আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দেখে অনেক ভালো লাগছে, আপনারা সবাই আসছেন, উপস্থিত আছেন। আরো অনেকেই সবাই রেজিস্ট্রেশন করে ফেলবে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে অনেকদিন যাবতই দেখা হওয়ার কথা, মানে বেসিক্যালি আপনাদের সাথে তো ফিজিক্যালি দেখা হয়নি। আজকে আমরা প্রথম ফেস টু ফেস হচ্ছি। এন্ড আমাদের এটা অনেক বড় জার্নি, আমরা জানি এটা ইটস অ্যাবাউট 5 মান্থ। তো এই 5 মাসের জার্নিতে আমরা একসাথে থাকবো, অনেক কিছু শিখবো। এন্ড সত্য কথা বলতে কি, আমাদের যে আলটিমেট গোল সেটা হলো যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট নিজেদের ক্যারিয়ারকে একটা জায়গায় নিয়ে যাওয়া। এখন এটাকে শুধুমাত্র নট দ্যাট যে আপনার ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার জন্যই ডেটা দরকার, বিষয়টা তেমন না। এখন ডেটাটা এমন একটা জায়গায় যে থেমেছে যে মানে আপনার আপনার অর্গানাইজেশন, আপনি আপনি যদি একটা ছোট ইয়ার কথাও চিন্তা করেন, লাইক এখন কিন্তু যারা ডিসিশন মেকার তাদেরকে প্রমোশন দেয়, আমি যতটুকু বুঝি বা জানি যে ছোট ইয়া থেকে। সো ডিসিশন মেকার যখন আপনি হতে হতে চাইবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে। সো ডেটা এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছে, সো ডেটা ছাড়া কিন্তু আমরা চিন্তা করতে পারি না। সো ডেটা ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এভরিবডি নাও এ ডেজ। অ্যান্ড দেখেন যে এখনকার যে যুগটা আসতেছে, যেমন আমরা যেটাকে 4IR বলতেছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো 4th IR-এ কিন্তু ডেটাটা একটা খুব মাস্ট নিডেড কম্পোনেন্ট ফর এভরিবডি। হ্যাঁ, আচ্ছা, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ সুইচ অফ ইউর মাইক এভরিওয়ান। It will help us a lot when we are talking about the class and other things. যদি আপনাদের কোনো কোয়েশ্চেনের সময় হয় তখন আমরা সময় দিব, আপনারা হাত উঁচু করবেন, আমরা নাম বলবো, দেন আপনি কোয়েশ্চেন করে ফেলবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সো জাস্ট এইটুকু বলবো যে কোঅপারেট করবেন, কোঅপারেট করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এনিওয়ে, সো যে কথাটা বলতেছিলাম যে ডেটা ইজ দ্য নিউ অয়েল, এটা বলা হয়, আর এটা বলা হয় যে ডেটা ইজ দ্য নিউ কারেন্সি। হ্যাঁ, সবকিছুই আসলে এখন আলটিমেটলি মানে ভাইয়া, সবাই একটু মাইকটা অফ করে রাখবেন। হ্যাঁ, এমডি জাহিদুল আলম ভাই, আপনার মাইকটা অন আছে। আমি এখান থেকে সবাইকে মিউট করে দিতে চাচ্ছি না, আপনারা কাইন্ডলি নিজেরা নিজেদেরকে মিউট করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। সো যে কথাটা বলতেছিলাম, আগে ডেটা নিয়ে কথা বললাম, বিকজ আমরা এখানে ডেটা শিখতে আসছি, ডেটা সম্বন্ধে জানতে আসছি আমরা। আমি কিন্তু প্রথমে দেখেন, আমি আমার পরিচয় দেওয়া বা আমি আমার ইন্ট্রোডাকশন দেওয়া এটাকে ইগনোর করছি, করে আমি মানে আমি কি করেছি, ডেটার গুরুত্বটা বলেছি প্রথম, যে ডেটা কেন প্রয়োজন। বিকজ আমরা কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় সবাই আসছি ডেটাটাকে ভালো করে শিখতে, জানতে, এবং এটা রিলেটেড যদি কোনো ক্যারিয়ার থাকে, এটাকে আমরা গ্রাফ করতে আসছি, বা এক্সিস্টিং আপনি যে জায়গাটা আছেন সেই জায়গায় যদি ডেটা ছড়াছড়ি থাকে, অথবা আপনি এক্সিস্টিং নাই বাট আপনি চাচ্ছেন যে ডেটা সেক্টরে সুইচ করতে, অথবা আপনি এটাও হতে পারে যে আপনার কোম্পানিতে কোনো ডেটার ইয়াতে আপনি মানে সাপোর্ট দিতে পারবেন কোম্পানিকে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে যদি আমি বলি, ইটস আ হিউজ অপরচুনিটি ফর আস টু explore the data analysis sector, the data science sector, machine learning, and আমি বলবো যে definitely AI, because when it's come to machine learning is a part of AI. Okay, so আমরা অবশ্য খুব সিঙ্গেল পার্ট, ছোট পার্টে যাব। আমরা এখানে যারা আছি সবাই অলমোস্ট নোভাইস। হ্যাঁ, আমরা প্লিজ কাইন্ডলি সুইচ অফ ইউর মাইক। আমি আপনাদের কোশ্চেন নিব, আপনাদেরকে সময় দিব, তখন আপনারা কোশ্চেন করা শুরু করবেন বা সামথিং লাইক দ্যাট। আমি একটু এখন শুরু করি, নিজের পরিচয়টা দিয়ে আগে একটু শুরু করি। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আমি বেসিক্যালি ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমরা সিমলেসলি কাজ করে যাচ্ছি ডেটা সেক্টরকে নিয়ে। ডেটা সেক্টরটাকে কিভাবে বাংলাদেশে ইমপ্রুভ করা যায়, ডেটা সেক্টরে কিভাবে ভয়েস অ্যারাইজ করা যায়, এই এই যে একটা
$331 billion বাই 2030। এই যে একটা হিউজ সেক্টর, এই সেক্টর বাংলাদেশ কিন্তু অনেক নেগলিজেবল। এখনো পর্যন্ত বাংলাদেশের কোম্পানিগুলো খুব রেয়ার, তারা ডেটা থেকে ডিসিশন নেয়, বা নিলেও ওই ফার্দার অ্যানালাইসিস গুলো তারা করে না, তাদের ডেটাগুলো আনস্ট্রাকচার্ড। নট অনলি কোম্পানি, গভর্নমেন্টলি ওন অর্গানাইজেশন অ্যান্ড আদার থিংস, আমরা যদি ওইভাবে বলি আমরা বলতে পারবো যে তাদের সফটওয়্যার বলেন, ডেটা বলেন, বা বিশেষ করে তারা 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 যে ব্যাক এন্ডের যে কাজগুলো, মানে মেইনলি আমরা যে বিষয়টাকে এইভাবে বলতে পারি যে আমরা তো আমরা যাই করি না কেন রেগুলার, এই যে আমি কথা বলতেছি, টেক্সট জেনারেট হচ্ছে, ইটস এ কাইন্ড অফ ডেটা, তাই না? তো প্রতিটা জিনিসই কিন্তু ডেটার অংশ, বাট আমরা কি এই জিনিসটাকে সঠিকভাবে গ্রাপ করতে পারছি না। কেন পারছি না? দ্য মেন ওয়ে ইজ আমরা ডেটাটাকে জানি না। ডেটা যে এত বড় সেক্টর হতে পারে, ডেটা যে এত হেল্পফুল হতে পারে, ডেটা যে আমাদেরকে এত হেল্প করতে পারে আমাদের বিজনেসের কস্ট রিডাকশন থেকে শুরু করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, আমাদের ট্রাফিক থেকে শুরু করে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রতিটা সেক্টরে যে ডেটা আমাদেরকে এত হেল্প করতে পারে, আমরা এটা ধারণায় রাখি না। তো এই থ্রু আউট দিস জার্নি, এই যে 5 মাসের জার্নি, আপনারা অনেক কিছু শিখবেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই, যে আপনারা আমাদেরকে কোথা থেকে পেয়েছেন? ফেসবুক থেকে। তো ফেসবুকে আমাদের অর্গানাইজেশন আপনাদের সামনে কিভাবে গেল? হ্যাঁ, তো ফেসবুক একটা অ্যালগোরিদম ইউজ করে, তাই না? যে অ্যালগোরিদমটা বেসিক্যালি আপনার কিওয়ার্ড বা আপনার যাচাই বাছাইয়ের উপরে, মানে উই ক্যান সে দ্যাট যে ইউ আর দ্য স্মার্টেস্ট পিপল। হ্যাঁ, কেন স্মার্ট? আপনারা কেন স্মার্ট পিপল আমি কথাটা বলতেছি, বিকজ দেখেন ডেটা কিন্তু এখন একটা স্মার্ট থিংস। সো আপনার সামনে এটা যাচ্ছে, তার মানে আপনি যে সার্চ গুলো করেন, আপনি যা দেখেন, আপনি যেভাবে নিজেকে ডিফাইন, এগুলো অনেকটা কিন্তু এগুলোর সাথে রিলেটেড, তার মানে এই স্কিল গুলোর সাথে রিলেটেড, যার কারণে এটা কিন্তু আপনার সামনে যাচ্ছে। ফেসবুক দিচ্ছে বেসড অন ইউর চয়েস, এক্সপিরিয়েন্স, ইউর সার্চ অ্যান্ড আদার থিংস। সো ওরা আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে ওরা, কারণ কি দেখেন আমরা যাই করি এখন কিন্তু সবই ট্র্যাক হয়। খারাপ কাজের জন্য ট্র্যাক কম হয়, ভালো কাজের জন্যই ট্র্যাক হয়। সত্য কথা বলতে কি ডেটা এখন বেশিরভাগই ভালো, এখনো পর্যন্ত ওই লেভেলে আনএথিক্যাল জিনিস ওইভাবে তৈরি করা হয়নি। সো বেশিরভাগই এথিক্যাল। সো আমার, কারণ দেখেন আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেসড করে আপনার সামনে বেস্ট প্রোডাক্টটাই কিন্তু দিচ্ছে। সেই এটা কিন্তু উই ক্যান সে দ্যাট যে আমার সামনে বেস্ট প্রোগ্রাম, বিকজ আমি ডেটা সলিউশন 360 কে কিভাবে পেলাম? আমার এক্সপিরিয়েন্সের উপরে বেস করে ফেসবুক আমাকে এটা রিকমেন্ড করলো যে এই একটা, দেখেন ঢাকা সিটিতে 2.5 কোটি মানুষের বসবাস, তো দেখা যাচ্ছে আমাদের একটা সব মিলায়া অনেকে বলছিলাম যে সরি আমার একটা ডিস্ট্রাকশন হলো। তো যেটা বলতেছিলাম যে ডেটা কিন্তু আমরা এভরিওয়্যার, হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় ডেটা ছাড়া কিন্তু আমরা চলাটা আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। এখন আপনি যদি মনে করেন যে আমি শিখবো না, আপনি যদি মনে করেন যে আমি পিছিয়ে থাকবো, তাহলে ইটস আপ টু ইউ, বাট ঝামেলাই পড়তে হবে উইদাউট এনি ডাউট। আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমাদের 2308 ব্যাচের, আপনারা তো 10 মানে 10ম ব্যাচ, আমাদের 8ম ব্যাচের ডেটা অ্যানালিস্টের একজন আপু আছেন, উনি ইউএসএ তে যাবেন। তো উনি বেসিক্যালি উনি ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। তো উনি সার্চ করতেছিলেন যে মানে ইকোনমিক্স রিলেটেড জব। তো মজার ব্যাপার, ইকোনমিক্স রিলেটেড জবে বেশিরভাগই তার কাছে ডেটা অ্যানালাইসিসের স্কিল এবং মানে সফটওয়্যার গুলো, টুলস গুলো চাচ্ছে, যেমন পাইথন চাচ্ছে। এখন সে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো, এই ব্যাপার। তো দেন আমি বললাম যে ঠিক আছে, দেন আমি একটা ব্যাচ সাজেস্ট করলাম, সেই ব্যাচে সে ভর্তি হলো। সো দিস ইজ দ্য রিয়েল সিনারিও। কিছু করার নাই, কারণ এখন প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনি যে পজিশনে যান না কেন, আপনার তো ডেটা আপনাকে দিচ্ছে, আলটিমেটলি আপনার ওটাকে অ্যানালাইসিস করা লাগতেছে। এখন হ্যাঁ, একটা জিনিস আমি একটু বলতে পারি, বাংলাদেশ দিয়ে আমরা মিজার না করি, আমরা ওয়ার্ল্ড দিয়ে মিজার করি। দেখা যাচ্ছে বাংলাদেশের ডেটার সেক্টর
completely unstructured trying, আমরা বলতে পারি আমরা এই জায়গাটায় ঠিক আছে। এনিওয়ে, সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, বাফার করতেছে আর কি, ভেঙে ভেঙে আসতেছে, একটু কাইন্ডলি চেক করুন। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? না ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, মানে কথা আটকে আটকে আসতেছে, আরো অনেকজন আছে তারা। একজন একটু কমেন্টে ফিডব্যাক দিন তো আমাকে, থেকেই নাকি এরকম মাত্র হলো? এটা কি প্রথম? কথা ভেঙে ভেঙে আসছে, 2-3 মিনিট আগের কথা বেশি ভেঙে আসছে ভাই। এখন ঠিক আছে, মাত্র হঠাৎ করে আপনার ডিস্ট্রাকশন আসছে। এখন ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, লাস্টের দিকে আমি বুঝতে পেরেছি। লাস্ট যার কারণে এই প্রবলেম গুলো হয়। ঠিক আছে, আবার বাফারিং হচ্ছে। আমার তো একেবারে শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা আমি কি সামনে কথা একজন বলেন তো, লাস্ট এখন কি অবস্থা? আবার আপনার হঠাৎ ভাই এখন পরিষ্কার হচ্ছে, আবার হঠাৎ আটকে আটকে আসছে ভাইয়া। ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করে ভিডিও অফ করে ট্রাই করতে পারেন। ভাইয়া মূলত হইলো কিছুক্ষণ কথা বলার পরে আবার হচ্ছে গিয়ে কথা কেটে কেটে আসে আর কি, মাঝখানে আমরা কিছু কথা শুনতে পাই না, আবার কথা ক্লিয়ার হয়ে যায়, আবার আসে, বাফারিং হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ কথা হয়ে যাওয়ার পরে বাফারিং হচ্ছে। এটা হয়, এটা মানে সবসময় হয় না। আজকে ভিডিও অফ করব বলতে মানে রেকর্ডিং, এই মানে আপনার শেয়ারিংটা তো লাগবে, শেয়ারিং না হলে তখন ভাই আমার মূলত হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, এখন ঠিক আছে, শেয়ারিংটা লাগবে। আমি হ্যালো আমি কোশ্চেন নিব, আমি যাচ্ছি, আমি কোশ্চেন নিব, সবারই আমি কোশ্চেনে যাব। হ্যাঁ, আচ্ছা আমি একটু আমার স্লাইডে চলে যাই ফার্স্ট অফ অল। আচ্ছা, আপনারা যখন দেখবেন যে কথা শোনা যাচ্ছে না, তখন আমাকে একটু ইয়া করবেন আর কি, সরাসরি বলবেন। হ্যাঁ, দাদা কি আছেন? আছি, আমি আছি। হ্যাঁ, আমি আছি। আচ্ছা, ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি হ্যাঁ, সাকিব ভাই কিছু বলছেন? না আচ্ছা ঠিক আছে, আমি হ্যালো, হ্যাঁ আমি শুনতে জি দাদা শুনতে পাচ্ছেন? ইন্ট্রোডিউস করছি। আমাকে শোনা যাচ্ছে তাই না? জি জি শোনা যাচ্ছে। জি শোনা জি যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে জি শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার নাম দেবাশিস নাগ, আমি আপনাদের সাথে আছি এক্সেল পার্টটা নিয়ে। তো আমার একটু শর্ট জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার মোস্ট কেসেস মাল্টিনেশনাল কোম্পানিতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আমার অ্যাবাউট 11 ইয়ার্স আইটিতে কাজ করেছি এবং 17 ইয়ার্স, মোর দেন 17 ইয়ার্স আমি এইচআর এ কাজ করেছি। তো সেই ক্ষেত্রে আমার জার্নিটা ডেটা সলিউশন 360 সাথে অ্যাবাউট 1 ইয়ার, এবং সেক্ষেত্রে আমি অ্যাবাউট 5 to 6 ব্যাচ শেষ করেছি, এবং সেক্ষেত্রে আপনাদের সাথে আমার এক্সেলের পার্টটা থাকবে। আই হোপ আপনারা এখান থেকে যেহেতু আমার প্রফেশনাল সাইটটা আছে, সুতরাং আপনারা এখান থেকে অনেক কিছু রিলেট করতে পারবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে
ওই জায়গাটা থেকে কিছু দেওয়ার জন্য। আর যদি আপনারা কিছু এখান থেকে 5% 10% নিতে পারেন এবং পরবর্তীতে এগুলি প্র্যাকটিস করেন, আমি আশা করছি এখান থেকে আপনারা খুব একটা ভালো কিছু নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা ফর ইউর ইন্ট্রোডাকশন টু দ্য লার্নার্স। আচ্ছা, আমি ক্লাসে চলে যাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার হলে আপনারা একটু আমাকে ফিডব্যাক দিবেন যে স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা একটু শুরু করি। প্রথমে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি টু দ্য জার্নি অফ লার্নিং ডেটা অ্যানালাইসিস। ইউ নো দিস ইজ এ হিউজ জার্নি। আমি আবারও বলছি, দিস ইজ এ হিউজ জার্নি। দিস নট লাইক আমি 2 দিনে শিখে ফেললাম ডিজিটাল মার্কেটিং টাইপস জিনিসে, বা আপনার এখানে কিন্তু আপনাকে ব্রেইন খাটাতে হবে, বা এগুলো ডাটা এন্ট্রি না। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস, অনেকে আমাদের সাথে এসে বলে কি যে হ্যাঁ ডেটা এন্ট্রি করেন আপনারা, তাই না? সো আপনাদেরকে আমি একটু মজা করে বলতেছি, দিস ইজ নট ডেটা এন্ট্রি, দিস ডেটা অ্যানালিটিক্স। সো when it comes to data analysis, এখানে সফটওয়্যার আসবে, এখানে স্ট্যাটিস্টিক্স আসবে, এখানে ম্যাথমেটিক্স আসবে, কম বেশি যাই আসুক, এখানে ব্রেইন স্ট্রমিং আসবে, কমিউনিকেশন আসবে, এখানে প্রবলেম সলভিং আসবে, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে। দেয়ার আর লটস অফ থিংস হিয়ার। হ্যাঁ, সো আমরা প্রথমে একটু দেখি যে আমার নিজের ফ্যাসিলিটেটর থাকবো, আমি নাজমুল সাকিব তরফদার, সিও ডেটা সলিউশন 360। আমার সাথে কো ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন দেবাশিস দাদা আর আমাদের শুভ আর কি। শুভ, হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্সড গাই বিকজ হি completed his honors and masters from statistics from শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সাস থেকে। তারপরে সে জব করেছে 3 ইয়ার্স ইউকে বেসড এডটেক কোম্পানিতে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। তারপরে সে এখন আইসিডিডিআরবিতে সায়েন্টিস্ট হিসেবে জব করছে। সো হি হ্যাভ এ গ্রেট ক্যারিয়ার। সো আমি যদি ওভারঅল বলি, আমরা 3 জন ফ্যাসিলিটেটর থাকবো। আমরা কিন্তু আমাদের এই সেক্টরে আমরা অনেকদিন যাবতীয় আসছি, এবং আমি লাস্ট 4 ইয়ার্সে আমি প্রায় 1,400 স্টুডেন্ট মতো 400 স্টুডেন্টের মতো আমি কোর্স কমপ্লিট করিয়েছি, এবং দে আর রকিং। তারা অনেকেই আমার এখানে অনেকেই জব করতেছে, বাইরে করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। তারপরে বেশিরভাগ মানুষ যেটা করতেছে, তার এক্সিস্টিং যে প্লেস আছে, সেই এক্সিস্টিং প্লেসে সে ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। সো এটা একটা মজার জিনিস যে তার এক্সিস্টিং যে ইয়াটা, সেই জায়গাটায় সে মানে ইম্প্যাক্ট রাখতে পারতেছে এবং নিজেকে প্রুফ করতে পারতেছে with this skill. And then আমরা অবশ্যই ফান, অবশ্যই ডেটা অ্যানালাইসিস ইজ আ ফান। হ্যাঁ, সো যার কারণে ওইভাবে শিখবো। আচ্ছা, আমাদের কাছে একটা কমন কোয়েশ্চেন আছে, ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা অ্যানালিটিক্স। আমি কিছু একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিব প্রথমে, যে আমি দেখা যাচ্ছে কোনো সময় বলে ফেলতেছি ডেটা অ্যানালাইসিস, কখনো বলে ফেলতেছি ডেটা অ্যানালিটিক্স, কখনো বলে ফেলতেছি ডেটা সায়েন্স, কখনো এআই। আবার বাফারিং করছে আপনার কথা। এটা কি সবার জন্য? না ভাই, না, এখন তো ঠিক ছিল। ঠিক ছিল ভাই, ঠিক ছিল। শুনেন, আমি আগে একটু ক্লিয়ার করি। যদি এভরিওয়ান, যদি এটা হয়, শেয়ার করবেন যে বাফারিং এখানে লিখে দিবেন। হ্যাঁ, কারণ কি এটা কি হয়, আপনার ইন্টারনেটের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে ওই জিনিসটা আবার প্রবলেম হতে পারে, আবার বারবার ইয়াটা হতো। তো যখন আপনাদের হবে বাফারিং, এখানে জাস্ট লিখবেন। আমি যদি দেখি যে আসলে অনেকে মানে ম্যাস পিপলের হচ্ছে, তখন আসলে আমার এন্ড থেকে হচ্ছে। হ্যাঁ, তখন আমি এটা ক্লিয়ার হব। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা অ্যানালিটিক্স। সো ডেটা অ্যানালাইসিসটা কি? ডেটা অ্যানালাইসিসটা বেসিক্যালি আমরা যখন কোনো একটা র ডেটাকে অ্যানালাইসিস করে মিনিংফুল একটা ইনসাইট বের করি। যেমন আমি বললাম যে আমার কাছে আমার 5,000 প্রোডাক্ট আছে আমার কোম্পানির, আমি 5,000 প্রোডাক্ট থেকে আমার কোন প্রোডাক্ট লাইনগুলো আসলে আমার রানিং আছে এবং কোন প্রোডাক্টগুলো আমার ঠিকমতো চলছে না, এটা আমি বের করে আনা। যে আমার টপ লিস্ট 500 প্রোডাক্ট তুমি বের করে দাও, যার বেসড অন কোয়ান্টিটি, হ্যাঁ, সোল্ড।
ফর লাস্ট মান্থ। হ্যাঁ, যখন আমি এটা ফিল্টার করে সবকিছু করে বের করে আনলাম, তখন আমার কোম্পানি ডিসাইড করলো যে এই প্রোডাক্টগুলো আমরা প্রোডাক্ট প্রডিউস করতেছি, বাট এটা ওয়্যার হাউসে পড়ে থাকে, রিমুভ দেম আর আমাদের এটা প্রোডাকশন বন্ধ করে দেওয়া হলো কস্ট সেভিং। হ্যাঁ, এবং অপটিমাইজেশন, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করা, এই প্রত্যেকটা জায়গায় ডেটা অ্যাকচুয়ালি কাজ করে। তারপর আপনি যদি বলেন যে আসলে আমাদের একটা যে কোনো জায়গায়, আপনার সেটা বিজনেস বলেন, একটা এনজিও বলেন, একটা একাডেমিক প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। তো ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কিভাবে ঠিক করা যায়? তো ডেটা দিয়ে কিন্তু চমৎকার ভাবে একটা ইনফ্রাস্ট্রাকচারের অনেক কাজ করা যায়, এটা সত্য কথা। সেখান থেকে অ্যানালাইসিস করে, সেখান থেকে এবং সেটার ক্লাউড ইমপ্লিমেন্টেশন থেকে অনেক কিছুই, আমি এগুলো নিয়ে সামনে আস্তে 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 অনেক কিছুই কথা হবে, দেখবেন, বুঝবেন। তো যার কারণে ডেটাটা আসলে আমাদের জন্য খুব জরুরি। হ্যাঁ, আমাদের সেটা একটা ছোট প্রতিষ্ঠান হলেও তাদের ডেটাটা সাজানো থাকা উচিত আমি মনে করি, এবং সেখান থেকে তারা ডিসাইড করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তো ডেটা অ্যানালাইসিস হলো যে আমি যেটা বললাম যে কোনো একটা র ডেটা, সেখান থেকে একটা মিনিংফুল ইনসাইট বের করা। ডেটা অ্যানালিটিক্সও সেম, আলটিমেট জিনিসটা সেম, যে র ডেটা থেকে মিনিংফুল ইনসাইট বের করা। কিন্তু অ্যানালিটিক্সে একটা জিনিস এক্সট্রা আসে, সেটা হলো ফিউচার ড্রিভেন। যে ঠিক আছে, আমি ইনসাইট বের করলাম এবং আমি ডিসাইড করলাম যে সামনের 1 বছরে এই ফিগারটা কি হতে পারে। অথবা দেখা যাচ্ছে আমি কিছু অ্যাড রান করলাম ফেসবুকে, তার এগেইনস্টে আমি কিছু সেলস পাইলাম। তো আমি কত টাকা খরচ করে কত টাকা সেলস পাইলাম, এটা টোটাল আমি ধরেন 100টা অ্যাড রান করছি, অ্যাড রান করে আমি ধরেন 1 লাখ টাকা সেলস পাইছি বা 2 লাখ টাকা সেলস পাইছি। তো আমি যখন এটা অ্যানালাইসিসটা করলাম টোটাল, এটা আমার একটা অ্যানালাইসিসের কাজ। বাট আমি চাচ্ছি যে এই 100টা অ্যানালাইসিসের উপরে বেস করে আমি দেখতে চাই যে সামনে আমি যদি 10 টাকার অ্যাড রান করি, তাহলে আমি কয় টাকা পাবো। এই যে ফিউচার ড্রিভেন যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা বেসিক্যালি ডেটা অ্যানালিটিক্স বলি। সো ডেটা অ্যানালাইসিস এবং ডেটা অ্যানালিটিক্স এর ভিতরে একটা যে কথাটা বললাম, যে একটা স্লাইড পার্থক্য, খুব স্লাইড একটা পার্থক্য, সেটা হলো যে আপনার ফিউচার ড্রিভেন এন্ড প্রেজেন্ট ড্রিভেন। হ্যাঁ, সো যে জিনিসটাকে আমরা যখন ওইটাকে ফিউচারিস্টিক ওয়েতে চিন্তা করতেছি, দেন ওইটা হলো ডেটা অ্যানালাইসিস, বাকি হলো ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স বাকি হলো ডেটা অ্যানালাইসিস। সো ডেটা অ্যানালিটিক্স কি ডেটা অ্যানালাইসিস না? হ্যাঁ, ডেটা অ্যানালিটিক্স ও ডেটা অ্যানালাইসিস, বাট ওই যে ফিউচারটা অ্যাড হলো। তো আমরা যদি এই জায়গাটায় দেখি, এই যে ডেটা অ্যানালাইসিসটা কি সংজ্ঞা আকারে বলা আছে, ডেটা অ্যানালাইসিস ইজ আ প্রসেস অফ ট্রেনিং র ডেটা and subsequently converting into useful information for decision making by users. সহজ কথা, আমি সিম্পলি যদি বলি যে আপনার একটা র ডেটা আছে, যেটা আপনি পেয়েছেন মাত্র, সেটা থেকে আপনি এখনো কিছু ডিসাইড করেননি, সেইটাকে আপনি কনভার্ট করবেন এন্ড মিনিংফুল ইনফরমেশন ফর ডিসিশন মেকিং এর জন্য আপনি একটা যে কোনো একটা মডেল, অর এটা ইট কুড বি এ মডেল, ইট কুড বি এ ড্যাশবোর্ড, ইট কুড বি এ লাইক সিম্পল অ্যানালাইসিস, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা ডেটা অ্যানালাইসিস বলি। তো এটা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ড্রিভেন এন্ড ডেটা অ্যানালিটিক্সও বিষয়টা সেম, যে কনভার্ট র ডেটা ইনটু অ্যাকশনেবল ইনসাইট, যেটা বললাম যে ডেটা থেকে ইনসাইট বের করে আনা, আসলে ঘটতেছে এটা কি, কেন আমার লস হচ্ছে, বা আমার কেন এই প্রোডাক্টগুলো ওয়্যার হাউসে পড়ে আছে, আমার কি আসলে এই অঞ্চলে এটা করা উচিত। তারপরে আরো অনেক ব্যাপার আছে, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই একটু মেডিকেল সেক্টর নিয়ে। যেমন ধরেন বেসড অন প্রিভিয়াস পেশেন্ট এক্সপিরিয়েন্স, যে আসলে এই ধরনের সিমটম গুলোর পেশেন্টের এই ধরনের রোগ সবসময় হয়েছে। সো আপনি যখন একটা মডেল তৈরি করলেন, সে যখন আপনার তার ব্লাডটা দিল বা সামথিং লাইক দ্যাট, ওই ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ ভাই, তো নাই ভাইয়া, কথা মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। আচ্ছা, লোডশেডিং এর প্রবলেম হতে পারে, দেখি একটু ওয়েট করি। কাইন্ডলি একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি একটু
আপনাদের কাছে মানে চাচ্ছি, এরকম হয় না, আমি তো সব সচরাচর ক্লাস নিই, এটা খুব রেয়ার কেস, বাট আই ডোন্ট নো যে আজকে কেন হচ্ছে, আমি খুবই দুঃখিত ফর দ্যাট। এটা হয়তো ওই যে হ্যাঁ হ্যাঁ জি জি আমি সব একটু বেশি সমস্যা করছে আমি আমার রাউটারটা একেবারে এই যে এই জায়গাটায় লাগানো এবং যথেষ্ট ভালো স্পিড, বাট আই ডোন্ট নো আজকে কেন এরকম হচ্ছে, আমি খুবই দুঃখিত। এনিওয়ে, সো আমি একটু সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম যে ডেটা অ্যানালিটিক্সটা কি, ডেটা অ্যানালিটিক্স কনভার্ট র ডেটা, যেটা কি র ডেটাকে কনভার্ট করে ইনটু অ্যাকশনেবল ইনসাইট। ইট includes range of tools like আমরা যেটাকে and technology like আপনার ধরেন সফটওয়্যারস এর মধ্যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, Python and other things, and processes to use to find the trends and solve the problem by using data. সহজ কথা প্রবলেম সলভ করা। আমি একটা হেলথ কেয়ারের এক্সাম্পল দিচ্ছিলাম, তার মধ্যে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে যে লাইক আপনি বেসড অন প্রিভিয়াস পেশেন্ট, হ্যাঁ পেশেন্টের অ্যানালাইসিস থেকে যে ডাটাটা আছে আমি একটা মডেল তৈরি করলাম, যেই মডেলটা আমি দিলে আমার এখন আর পেশেন্টের আমার অত কিছু আমার ডায়াগনোসিস করার দরকার হচ্ছে না, এটাকে আমরা পার্সোনালাইজড মেডিসিন বলি বা ডায়াগনোসিস বলি, যে আমি পেশেন্টের কিছু জাস্ট একটু ব্লাড নিলাম, নিয়ে একটা টুলসের উপরে রাখলাম, বেসড অন তার সিমটমস অর আমি ইনপুট দিলাম, আমাকে বলে দিল যে হ্যাঁ এটা লাইক তোমার এই রোগটা হয়েছে বা তোমার এটা হতে পারে। তারপরে একটা টিউমার, যেটা বেসিক্যালি আমরা ক্যান্সারের ক্ষেত্রে এটা খুব জরুরি, আপনারা জানেন যে ক্যান্সার যদি আর্লি ডিটেক্ট করা যায় তো ওই ক্যান্সারটা খুব সহজেই রিমুভ করা যায়। হ্যাঁ, আমি অনেক এরিয়া নিয়ে কথা বলছি বিকজ আমরা তো ডেটা অ্যানালিটিক্স শিখবো, আমরা স্পেসিফিক এরিয়াতে এখন যাব না, আমরা এখন সবকিছু শিখবো, দেন যার যেমন ইচ্ছা সে সেই এরিয়াতে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, যেমন ক্যান্সারের কথাটা চিন্তা করেন, ক্যান্সারটা কি হয় যে যদি আর্লি ডিটেক্ট করা যায় ওই ক্যান্সারটা সাধারণত রিমুভ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে, ঠিক আছে। সো আর্লি ডিটেকশনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে ডেটা, কারণ ডেটার উপর বেস করে সে ধরেন একটা টিউমার, সেই টিউমারটা কতটুকু সাইজ, টিউমারে ব্যথা আছে কিনা এরকম অনেকগুলো মেটার আছে যেটার উপরে অ্যাকচুয়ালি ওটা করা হয় যে সেটা কি ক্যান্সারাস অর নন ক্যান্সারাস। তো একটা মানুষের হালকা ব্যথা হলে বা সামথিং লাইক দ্যাট একটু কিছু হলে সে যদি ডাক্তারের কাছে যায় অথবা সে নিজেও যদি চেক আপ করে, যদি দেখে, তো সে যখনই বুঝতে পারবে যে না আসলে আমার এটার সাথে মিলে যাচ্ছে সিমটমস গুলা, অথবা এআই মডেলটা আমাকে বলতেছে যে না তোমার এটার সাথে মিলে যাচ্ছে, তোমার ক্যান্সার হতে পারে, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, ঠিক আছে। সো দিজ আর দ্য থিংস এগুলো কিন্তু আমাদেরকে দেখেন ডেটা আসলে কোথায় চলে গেছে। আমি যে কথাটা বললাম এটা কিন্তু খুব সহজ মেটার না যে আসলে ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে ডেটা হেল্প করতেছে আর্লি স্টেজে যাতে ওটা ডিটেক্ট করা যায়, ঠিক আছে। এই জন্য আমাদেরও সচেতন হওয়া উচিত, আমরাও সবসময় যদি একটু নিজেদেরকে চেক আপ বা নিজেদের এই বিষয়গুলো, অবশ্যই এখনো এই মডেলগুলো খুব বেশি যে সচরাচর হয়েছে সেটা বলবো না, বাট এগুলো নিয়ে অনেক কাজ চলতেছে। আচ্ছা, তারপরে কম্পোনেন্টের কথা যদি বলি, বেসিক্যালি এই জায়গাটায় আসি আমরা। টুলস এর কথা যদি বলি, টুলস এর মধ্যে আমরা মাইক্রোসফট এক্সেল, এসকিউএল, পাইথন, আমি একটু এটাকে একটু জেনারেলাইজ, জি এটা কোশ্চেন ছিল, মানে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে ডাটা অ্যানালাইসিস আর ডাটা অ্যানালিটিক্স, মানে এক কথায় এটাকে বোঝানো গেলে কিরকম ভাবে বলা যায়? আচ্ছা, ডেটা অ্যানালাইসিস আমি এমনিতে আপনাদের সময় দিব কোশ্চেনের জন্য, আপনারা যারা কোশ্চেন আসবে মনের ভিতরে রাখবেন। আমি এই যে কোশ্চেন গুলা ভাইয়ের টপিক শেষ হওয়ার পর কোশ্চেন গুলো করলে বেশি ভালো হয়, তা নাহলে এই ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না সমস্যা নাই, উনি করেছেন আমি একটু বলে দিই, বাট আপনারা হলো আমি কোশ্চেনের জন্য সময় দিব, প্রত্যেকটা একটু মডিউল হালকা একটু কভার করে আমি আগে আপনাদের কোশ্চেন নিব, দেন সামনে যাব, ঠিক আছে। ওইটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, আমরা সবসময় এমনি শুধু যে আজকেই তা না, পুরা আমরা যে সেশন নিব 40টা ক্লাস, আমরা প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের কোশ্চেন নিব, আপনাদেরকে ক্লিয়ার করব, দেন সামনে আগাবো। সো ওইটা নিয়ে আপনার পেশা নেওয়ার কোনো ইয়া নাই। তো আমি উনি যেহেতু বলে ফেললো আমি একটু জাস্ট ক্লিয়ার করি। ডেটা অ্যানালাইসিস বলতে প্রেজেন্ট এন্ড পাস্টটা বোঝায়, পাস্টের অ্যানালাইসিসটা বোঝায়। ডেটা অ্যানালিটিক্স হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটাই বোঝায়। পাস্টে কি হয়েছে, প্রেজেন্টে কি হচ্ছে, ফিউচারে কি হবে, এটা হলো ডেটা অ্যানালিটিক্স। আর ডেটা অ্যানালাইসিস হলো পাস্ট এবং প্রেজেন্ট। দিস ইজ দ্য রিয়েল ডিফারেন্স।
ভাইয়া যে ভাইয়া কোশ্চেন করেছিলেন উনি একটু উত্তর দিবেন। ক্লিয়ার বিষয়টা আপনার কাছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সো টুলস নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কি কি টুলস প্রয়োজন? প্রথমে আপনার একটা স্প্রেডশিট লাগবে। হ্যাঁ, আসলে আপনি শুধু পাওয়ার বিআই ইউজ করেও একজন ডেটা অ্যানালিস্ট হতে পারেন, আপনি শুধু পাইথন ইউজ করেও আপনি একজন ডেটা অ্যানালিস্ট, আপনি শুধু এসকিউএল দিয়েও একজন ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্টের অর্থ কি? যে জিনিসটা একটু আগে বললাম, যে ডেটা থেকে ইনফরমেশন বের করে আনা। বাট ব্যাপার হচ্ছে কি, when it's come to market, যখন আপনি মার্কেটে আসবেন, যখন আপনি কাজ করতে চাইবেন, তখন অনেক কাজ অনেক টুলস দিয়ে এফিশিয়েন্ট ওয়েতে আপনি করতে পারবেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এক্সেল 10 লাখ ডেটা নিয়ে কাজ করতে পারে, বাট এখন আপনি যদি একটা ই কমার্সের ক্ষেত্রে চিন্তা করেন, বড় বড় ই কমার্স 10 লাখ ডেটা তাদের কাছে জাস্ট একদিনের। সো যার কারণে তখন when it's come to big data, তখন কিন্তু আপনার এসকিউএল আসবে, পাওয়ার বিআই আসবে, আর আসবে, পাইথন আসবে। ঠিক আছে, কাইন্ডলি আপনাদের মাইকটা একটু অফ করে ফেলবেন প্লিজ, প্লিজ সুইচ অফ ইউর মাইক। আমি একটু বলবো, প্লিজ সুইচ অফ ইউর মাইক। হ্যাঁ, বি কেয়ারফুল, যে আমার কিন্তু ডিস্ট্রাকশন হয় বা টিচারদের ডিস্ট্রাকশন হয়। আমরা মিউট করি না, বিকজ ফুললি মিউট করলে তখন আপনাদের কোশ্চেন করা বা অন্য অন্য সমস্যা হলে এটা, এই জন্য মিউটটা করি না আমরা। হ্যাঁ, আপনাদেরকে রিকোয়েস্ট করব মাইক যেন অন না থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন আমার টুলস এর ক্ষেত্রে প্রথমে চলে আসবে স্প্রেডশিট, একেবারে বিগিনার লেভেল। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো এক্সেল হতে পারে, গুগল শিট হতে পারে, অন্য স্প্রেড, যেখানে আমরা বেসিক্যালি ডেটা এন্ট্রি করি বা অ্যানালাইসিস করি। হ্যাঁ, যেমন সাধারণত আমাদের কাজে সাধারণত আমরা এন্ট্রি এন্ড ছোট ছোট অ্যানালাইসিস ক্ষেত্রে এক্সেল ব্যবহার করে থাকি। এটাকে বলে অ্যাড হোক অ্যানালাইসিস। ইনস্ট্যান্ট অ্যানালাইসিস গুলো করার জন্য এক্সেল খুব ভালো। তারপরে আপনি যখন এক্সেল শিখবেন, আপনাকে একটা বিআই টুলস শেখার প্রয়োজন আছে। হ্যাঁ, বিআই টুলস হতে পারে পাওয়ার বিআই, ট্যাবলো, ক্লিকসেন্স, গুগল লুকার স্টুডিও, অনেকগুলো বিআই টুল আছে, কিন্তু পাওয়ার বিআই হলো মার্কেটে লিডার। সো আমরা এখানে যে টুলস গুলো করাচ্ছি এরা হলো সব মার্কেট লিডার। সো আমরা মার্কেট লিডারকে কেন নিয়ে আসছি? বিকজ মার্কেট লিডারকে নিয়ে আসলে বেসিক্যালি সুবিধা সেটা হলো যে আপনি বেশিরভাগ জব বা ফ্রিল্যান্সিং অথবা আপনার কোম্পানি বলেন, যেখানে বলেন, ওইখানে প্রিফারেন্সটা আপনার বেশি থাকবে, যে আসলে বেশিরভাগ জবে এগুলো থাকে। সো যার কারণে আমরা এইগুলোকে নিয়ে আসছি, অনেক অ্যানালাইসিস করে টুলস অ্যাড করা। ঠিক আছে, তারপরে আমরা একটা এসকিউএল শিখবো। এসকিউএলটা হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কি বা কেন, আমরা এসকিউএল পার্টে ওইটা ফুললি ক্লিয়ার করব। এসকিউএল শিখবো। এসকিউএল হলো ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়। হ্যাঁ, দেন আমরা একটা ইয়া ল্যাঙ্গুয়েজ শিখবো, আমরা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। ইট কুড বি পাইথন, বাট আমরা পাইথন শিখবো because Python is versatile, Python is beginner friendly, Python is so much important, and বেশিরভাগ কোম্পানি পাইথন বলে। হ্যাঁ, আপনারা করলেই বুঝতে পারবেন যে পাইথন কত সহজ। তারপরে চ্যাট জিপিটিটাকে আমরা মাঝে মধ্যে ব্যবহার করব টু জাস্ট ইউজ টু, লাইক আপনি এইভাবে বলতে পারেন যে আমরা যদি আমাদের ডেটা অ্যানালিস্টের ক্যারিয়ারটাকে খুব সুন্দরভাবে, আপনি এআই কে দেখেন, যে একটা কথা বলেন যে এআই জব খেয়ে ফেলবে, এটাকে বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা যে কি পরিমাণ হেল্প করছে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ডেক্স বা যে কোনো একটা প্রোগ্রামিং কোড যেটা লিখতে আমার অনেক সময় লেগে যেত, সেটা আমি এটার কল্যাণে আমি খুব তাড়াতাড়ি লিখতে পারি। সো দ্যাটস ওয়াই এটাকে ব্লেজিংস হিসেবে নেওয়া আমাদের ডেটা অ্যানালিস্টদের জন্য জরুরি। অনেকে চিন্তা করে ভাই এআই চলে আসছে এখন আর ডেটা অ্যানালিস্ট, বাট নট দ্যাট। আপনি এআই ইউজ করে নিজেকে আরো প্রফিশিয়েন্ট করতে পারবেন। সো যার কারণে আমি একটা জিনিস বলবো যে ওইভাবে নিজেকে গড়ে তোলেন। ঠিক আছে, তারপরে আমি যদি ডেটা এক্সের টাইপস দেখি, দেয়ার আর লটস অফ মানে আমরা এই যে এখানে যদি খেয়াল করি অনেক ধরনের টাইপস আছে। ডিসক্রিপটিভ ডেটা অ্যানালিটিক্স, ডায়াগনস্টিক। ডিসক্রিপটিভ বলতে বোঝায় যে এখানে বেসিক্যালি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আসবে, যে ধরেন একটা কোম্পানির যে আমার এভারেজে কেমন সেলস হচ্ছে, আমার ম্যাক্সিমাম সেলস কোথায় হয়েছে, আমার মিনিমাম সেলস কোন অঞ্চলে ছিল, আমার
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই বিষয়গুলো আসলে অনেক কিছু আপনাদের এখন মাথায় আসবে না, যে আমি যখন আরো বিষয়গুলো বলবো তো এগুলো সামনে ক্লিয়ার হবেন আপনারা আরো, যে এগুলো আস্তে 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 করে আসবে। একদিনে জাস্ট আমরা এটা বলে রাখতেছি যে আমরা কি শিখবো এন্ড ডেটা অ্যানালিটিক্স কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে, আর কি কি টাইপস আছে এন্ড আদার থিংস। আমরা আজকে ওভারভিউ সেশন, ইউ নো দ্যাট আমরা ওরিয়েন্টেশনের ওভারভিউ সেশন বলি আমরা এটাকে। তারপর ডায়াগনস্টিক আছে, প্রেডিক্টিভ আছে, প্রেসক্রিপটিভ আছে, রিয়েল টাইম আছে, অগমেন্টেড আছে, দেয়ার আর লটস অফ টাইপস। এরপরে আমরা একটু জাস্ট একটা, যে আমরা তো অনেক কথা বলে আসলাম, হ্যাঁ, যে আমরা বললাম যে লাইক ডেটা অ্যানালিসিস কি, ডেটা অ্যানালিটিক্স কি, কি কি টুলস লাগে, অনেক কিছু বললাম। এখন হলো যে আপনার টার্ন, আপনারা এখানে লিখবেন হুইচ স্কিল আর নিডেড টু বি এ ডেটা অ্যানালিস্ট। একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আসলে আপনার কি কি স্কিল থাকা দরকার বলে আপনি মনে করেন, এই জিনিসটা আপনারা একটু এই জায়গাটায় লিখেন। আমি একটু কমেন্ট সেকশনে যাব, আপনারা একটু লিখে ফেলেন এক একজন করে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকজন অনেক কিছু লিখছেন। কেউ লিখেছেন যে ডোমেইন নলেজ, প্রেসেন্স, ডেটা সর্টিং, ক্যাটাগরাইজিং, নিড এসকিউএল ম্যানেজমেন্ট, এপিআই ইন্টিগ্রেশন নলেজ, ম্যাথ, কমিউনিকেশন স্কিল, problem solving skill, basic coding, statistics, critical thinking, good analytical skills. Acha, communication, analytic skill and problem solving, Excel, logic, understanding, structured BI. আপনারা যেগুলো লিখেছেন মোস্টলি সবগুলো ঠিক আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা অনেক ভালো লিখেছেন, তার মানে আপনারা একটু ঘাটাঘাটি, আমার মনে হচ্ছে যে আপনারা এর আগে একটু দেখেছেন। এখানে আপনারা যা লিখছেন প্রত্যেকটা রেলিভেন্ট, কোনোটাই ইররিলেভেন্ট না। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি যদি বলি, এখানে আপনারা লিখছেন প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন আমি সফট থেকে হার্ডের দিকে আসতেছি। সফট স্কিলের মধ্যে কিন্তু এগুলো প্রয়োজন হয়। তারপরে আপনি ম্যাথমেটিক্যাল এর মধ্যে স্ট্যাটিস্টিক্স, তারপরে আপনার এই যে জিনিসগুলো স্ট্যাটিস্টিক থেকে শুরু করে আদার থিংস, আপনার ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো বলি যে আপনি আপনার এক্সেল, তারপরে পাওয়ার বিআই, প্রত্যেকটা জিনিস মানুষ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এন্ড এটা বাফারিং হচ্ছে। আচ্ছা, আপনারা প্রত্যেকটা জায়গায় টাচ করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাফারিংটা কি বন্ধ হয়েছে? এবার কি বাফারিংটা বন্ধ হয়েছে? হ্যালো, জি ভাই, বন্ধ হয়েছে। এবার একটু ঠিক হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, বাফারিং হচ্ছে, ক্লিয়ার করার। আচ্ছা, আগের চাইতে বেটার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি হলো আপনারা, আমি যেটা বলছিলাম যে আপনারা এগুলো যেগুলো টাচ করেছেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই ঠিক আছে। আমি এক সিঙ্গেল পাইনি এখানে। সিঙ্গেল আপনারা লিখেছেন
যেটা ঠিক নাই, সঠিক না, প্রত্যেকটা স্কিল গুরুত্বপূর্ণ এবং সেটা আমি দেখাবো যে আপনারা সঠিক লিখেছেন। তো আমি একটু তার আগে একটু যাব, সেটা হলো কোশ্চেনে যাব। হ্যাঁ, আমি একটু কোশ্চেনে যাব, বিকজ কোশ্চেন নেওয়া হয়নি। আমি একটা ইয়ার পরে কোশ্চেনে যাই। তো হাত উঁচু করেছেন যারা, তাদের কাছে যারা কোশ্চেন করবেন, এখানে দেখবেন যে হ্যান্ড রাইজের একটা অপশন আছে, আপনাদের কাছে যাব। হ্যাঁ, প্রথমে সাদমান রহমান ভাইয়া প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি, সাদমান রহমান প্লিজ। জি ভাইয়া, আমি আসলে মেইনলি অলরেডি একটা জবে এনরোল। তো মানে জি জি আমার জবটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স রিলেটেড। তো আমি জানতে চাচ্ছিলাম আসলে আমাদের এই কোর্স থেকে ফাইনাল আউটকামটা মানে কি ধরনের আসবে আর কি। মানে আমরা কি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের হচ্ছে মানে ডেটা অ্যানালিস্ট বলতে পারবো নিজেদেরকে, নাকি বিগিনার লেভেলের বলতে পারবো? আচ্ছা 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 আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আমাদের আপনি, আমি শেষ করি ভাই, আমাদের কি মানে প্রত্যেক দিনের হোমওয়ার্ক বা টাস্ক বলতে কি কিছু থাকবে, নাকি জাস্ট রেকর্ডিং ক্লাস দিয়েই হচ্ছে কি আর কি ক্লাস শেষ হবে? এটা আর কি আমার কোশ্চেন। প্রথম কথা হলো যে আপনি যেহেতু অলরেডি একটা জায়গায় আছেন, সেহেতু আপনার জন্য এটা সহজ হবে। মাইক অফ করে ফেলবেন, কোশ্চেন করার পরে মাইক অফ করে ফেলবেন, কোশ্চেন করার পরে মাইক অফ করে ফেলবেন। জি, আপনি যেহেতু একটা জায়গায় অলরেডি আছেন, সেহেতু আপনার এটা আপনাকে বাফারিং। এখন যারা কিছু আপনার ওখানে বাফারিং হচ্ছে, আর কথাগুলো কেটে কেটে আসতেছে, কিছু বোঝা যাচ্ছে না ভাইয়া। একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট, এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, জি জি জি, আচ্ছা, সাদমান ভাইয়ের কোশ্চেনে ছিলাম। তো যেটা বলছিলাম যে আপনার জন্য এটা ইন্টারমিডিয়েট লেভেল বলতে পারবেন, কারণ আপনি যখন শেষ করবেন এটা আপনি ইজিলি ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবেন। কিন্তু যারা একেবারে নতুন, তাদেরকে বলতে হবে যে ঠিক আছে, আমি একজন এন্ট্রি লেভেলের অ্যানালিস্টের স্কিল অর্জন করেছি, ঠিক আছে। দেন আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে আমাদের অ্যাসাইনমেন্ট এন্ড ক্লাস ওয়ার্ক এগুলো থাকবে কিনা। অবশ্যই থাকবে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস ওয়ার্ক থাকবে। শুধু রেকর্ডিং দিয়ে ক্লাস শেষ করে দিয়ে তো হবে না। হ্যাঁ, প্রতিটা ক্লাসে থাকবে না, আপনাদেরকে একটা মডিউল ওয়াইজ থাকবে, যে একটা মডিউল শেষ হবে আপনার রেকর্ডিং, আপনার ক্লাস ওয়ার্ক দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এটা তো অবশ্যই থাকতে হবে, তা না হলে আপনাদেরকে আমরা অ্যাসেস করব কিভাবে যে আপনারা করতেছেন কি না করতেছেন। বা এটা তো আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি, যাতে করে আপনাদেরকে অ্যাসেস করতে পারি যে আপনি আসলে কতটুকু সঠিকভাবে করতেছেন। আর সেক্ষেত্রে যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করব এই প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তারপরে আমি একটু যাচ্ছি লামিমা আঞ্জুম আপুর কাছে। জি, সবাই থাকে না, জি। সো আমি হচ্ছে একটা আর্ট স্টুডিওর লোগো দেখলাম, তো যখন আপনি হচ্ছে আমাদেরকে বলছিলেন, তো আমাদেরকে কি এখানে আর্ট স্টুডিও দিয়ে কোনো কিছু প্র্যাকটিস করানো হবে নাকি না? কারণ হচ্ছে আমি হচ্ছে ইকোনমিক্স এর স্টুডেন্ট, এন্ড আমি একটা কোর্সে দেখেছিলাম আমাদের আর্ট স্টুডিও স্টেটা এগুলো ইউজ করেছে। সো আই ওয়াজ ইন্টারেস্টেড টু নো যে আপনারাও কি ওটা ইউজ করবেন নাকি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আর স্টুডিওটা আমরা ইউজ করব না, ওইটা রেফারেন্স হিসেবে আনা। বেসিক্যালি ওই যে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেফারেন্সিং হিসেবে আনা, যে আমরা আইদার পাইথন ইউজ করব অর আমরা আর ইউজ করব। বাট একটা জিনিস আমি বলি, আপনাদের একজন টিচার থাকবে, যার কথা বললাম শুভ, আইসিডিডিআর ভিতরে যিনি আছেন, ওনাকে যদি আপনাদের যদি এরকম পার্টিকুলারলি কারো প্রয়োজন হয়, তাহলে যদি নক দেন, তাহলে হয়তো একটা দুইটা ক্লাস অথবা আমাদেরই রেকর্ডেড ক্লাস আছে কিছু, আমরা মানে দিয়ে দিব, হেল্প করবো আর কি। আমাদের জায়গা থেকে আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি যে কারোর যদি পার্টিকুলার কোনো প্রয়োজন হয়, সেটা যদি আমাদের কাছে রিসোর্সেস থাকে, তো হেল্প করার, যাতে করে সে ওইটাকে গ্রাপ করতে পারে। আপনি কি ক্লিয়ার হয়েছেন আপু? জি, থ্যাংক ইউ। জি জি জি, আচ্ছা, প্লিজ রায়হান ভাইয়া। জি ধন্যবাদ। রায়হান ভাইয়া, আপনি হাত উঁচু করেছেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। জি, আপুর প্রশ্নের সাথে আমি একটু সিমিলার প্রশ্ন করব, যে আপনি এখানে পাইথনের
সাথে যে সিমিলার একটা আর এর কথা বললেন এখানে দেখালেন, কিন্তু এই যে পাওয়ার বিআই এর সাথে কি আপনি ট্যাবলোটা কি আমরা যখন যদি কোনো কাজ যদি আমি ট্যাবলোতে আমার জন্য ইজি হয়, সেক্ষেত্রে যদি আমি যখন আমার যে ইনস্ট্রাক্টর থাকবে তাকে যদি আমি বলি যে এই জিনিসটা ট্যাবলোতে করলে কিভাবে হয়, এই ধরনের হেল্প কি আপনার কাছে পাওয়া যাবে কিনা, বা গুগলের যে টুলসটা আছে? হেল্প বলতে আমরা ধরেন যে রিসোর্সেস যেগুলো, যেমন ধরেন অনেক আপনি ধরেন ট্যাবলো শিখতে যাচ্ছেন বা কোনো একটা আপনার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে প্রচুর রিসোর্সেস আছে, যে রিসোর্সেস গুলো আর কি আমরা জানি, আমরা সবগুলো এগুলো নিয়ে সবসময় ঘাটাঘাটি করি। ওই রিসোর্সেস গুলো দেখা যাচ্ছে দিয়ে দিব, যাতে করে আপনি ওইটা দেখে এটা সম্বন্ধে আপনার ক্লিয়ার হয়ে নিতে পারেন। বুঝতে পেরেছেন ভাইয়া? না এখন রিসেন্টলি পাওয়ার বিআই থেকে আমি যতটুকু দেখছি আর কি, যে ট্যাবলো খুব তাদের টুলস গুলোকে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য ওরা খুব বেশি কাজ করতেছে, বা কিছু কিছু জায়গায় পাওয়ার বিআই থেকে ট্যাবলো থেকে অনেক বেশি এফিসিয়েন্টলি কিছু কাজগুলো পাওয়া যাচ্ছে। আমি সেই ক্ষেত্রে বলতেছি যে আসলে কাজের সুবিধার্থে আমি যখন কাজ করব তখন সেই ক্ষেত্রে কি আমার যে টুলস গুলো আমরা এখানে শিখবো, এর বাইরে কোনো টুলস কি আমরা যেটা অনেক সময় সময়ের প্রয়োজনে এই টুলসটা থেকে ওই টুলসটা বেশি বেটার, তখন কি আমরা এরকম সুইচ করবো নাকি আমাদের? আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য এই 4 ধরনের বা 5 ধরনের 7 ধরনের টুলস এর দরকার, বা ধরেন সামথিং লাইক দরকার। ট্যাবলো থেকে শুরু করে আর থেকে শুরু করে গুগল শিট থেকে শুরু করে অনেক জিনিস আছে। এখন আপনি ইউ ক্যান নট টাচ এভরিথিং উইদিন 5 months। হোয়াট উই ক্যান ডু, উই ক্যান হেল্প ইউ টু টাচ পার্টিকুলার সেপারেটলি, কারণ আপনি তো এখানে একা না, এখানে আরো 70-75 জন স্টুডেন্ট আছে। সো যার কারণে আমাদেরকে যেটা করতে হবে, আপনার যদি পার্টিকুলার প্রয়োজনীয়তা আসে, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে হেল্প করতে হবে পার্সোনালি আপনাকে। ওই হেল্পটুকু আমরা করব। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি, আমি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আমরা যারা কাজ করব এখানে 70 জনের মধ্যে আপনি যদি খুঁজতে যান, এক একজনের এক একটা সেক্টরটা আলাদা। একজনে কাজ করতেছে মেডিকেল সেক্টর নিয়ে, একজন হয়তো বা ই-কমার্স সাইড নিয়ে, একজন এই জন্য এক এক সময় যখন আমার জন্য বা আরেকজনের জন্য যে একটা টুলস এর দরকার হবে, সেই টুলসের জন্য আমরা হয়তো বা যদি যখন সাপোর্ট চাইবো, এই সাপোর্টটা কতটুকু পাবো এটার জন্য জিজ্ঞেস করা আর কি। অফকোর্স সাপোর্ট পাবেন, will be happy to support you every time ইনশাআল্লাহ। ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি, সোহাগ সাহেব কিছু বলতে চাচ্ছিলেন, এমডি সোহাগ সাহেব। সোহাগ সাহেব, আসসালামু আলাইকুম। জি ভাই, সরি আমার আনমিউট করতে একটু দেরি হয়ে গেছে। না ইটস ওকে। জি না ওই আমি আসলে অ্যানসার গুলো যদিও পেয়ে গেছি, অন্যান্য অ্যানসারের ভিতরে আসলে ভাই হয়েছে কি, মূলত অনেকের কথাবার্তা থেকে যেটা বললাম যে অনেকে অনেক সেক্টরে থাকবে, বা অনেকে দেখা যাচ্ছে আপনার অলরেডি হয়তো ইন্টারমিডিয়েট লেভেলেও আছে, বাট আমরা যারা বিগিনার হিসেবে আছি এদের কথা মাথায় রেখেই কোর্সগুলো করলে আমাদের সুবিধা হয়, হ্যাঁ, যাতে আমরা আবার পিছিয়ে না পড়ি। জাস্ট আমার আচ্ছা, আমাদের মেইন দেখেন, আমরা কে কোথায় আছে, কোন লেভেলে আছে, এটা আমাদের জন্য ফ্যাক্ট না। আমরা সবকিছুই বেসিক থেকে করাবো। কে কোন লেভেলে আছে সেটা তার মেটার। সে যেটা করতে পারে, সে এক্সট্রা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারে, আমাদেরকে নক করতে পারে যে ভাইয়া আমি তো অলরেডি এই পর্যন্ত চলে আসছি, তো আপনারা আমাদের অফিস, আমাদের টিচার, আমাদের সাপোর্ট সিস্টেম সবসময় রেডি টু হেল্প দেম, নো প্রবলেম। আমাদেরকে কথা বললে আমরা তাদেরকে হেল্প করব। বাট আমরা কোর্সের ঠিক যেভাবে স্ট্রাকচার করছি ওইভাবেই আমরা কোর্সে আগাবো, ফার্স্ট টু লাস্ট, বিগিনার টু অ্যাডভান্স। ঠিক আছে, এখানে আমরা কোনোভাবেই স্ট্রাকচারের কোনো হাত দিব না। এটা পার্সোনালি সে তার প্রবলেম হতে পারে, বা সেক্ষেত্রে আমাদেরকে সে রিচ করবে যে ভাই আমাকে কিছু অ্যাডভান্স জিনিস দেন যাতে করে আমি আরেকটু আগায় যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, আই আন্ডারস্টুড। জি হ্যাঁ, তাকবীর হক ভাইয়া প্লিজ। ভাইয়া কোশ্চেন নাই এখন, আচ্ছা, মানে উত্তরের মধ্যে উত্তর পেয়ে গেছেন আর কি। রাইট ঠিক আছে, এটা শুরু করবেন কোন চ্যাপ্টার থেকে, কি এক্সেল থেকে না পাওয়ার বিআই থেকে? আমরা এক্সেল থেকে শুরু করব, এক্সেল থেকে, মাইক্রোসফট এক্সেল দিয়ে শুরু করব। হ্যাঁ, এক্সেলটা কি ডাটা অ্যানালিটিক্স এর বেস?
বেস বলতে কি বলতে চাইছেন? আসলে আমি যেটা বললাম যে এক্সেলটা বিগিনার ফ্রেন্ডলি, একজন বিগিনার থেকে শুরু করার জন্য এক্সেলটা বেটার। এই জন্য বুঝতে পেরেছেন? এটা জানতে চাচ্ছি আমি। জি জি, ওই জন্য আমরা এক্সেল দিয়ে শুরু করি, যেহেতু আমরা টার্গেট করি যে আমরা মনে এইটুকু আমরা সবসময় মাথায় রাখি যে ইউ ক্যান বি এ প্রো ইন ডেটা অ্যানালিটিক্স, বাট ফর আস আমাদের কাছে আপনি লার্নার, এবং আমাদের কাজ হলো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া। ঠিক আছে? এনিওয়ে, হ্যাঁ, তাকবীর হক ভাইয়া প্লিজ। ও, তাকবীর হক ভাইয়ের অ্যান্সার পেয়ে গেছেন, আচ্ছা তাই বললেন না? হ্যাঁ হ্যাঁ অ্যান্সার পেয়ে গেছি। জি ভাই অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ইরিনা শোয়েব আপু, হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমার কোশ্চেনটা ছিল যে এটা যেহেতু জব রেডি বুট ক্যাম্প, তো আমাদের জি। কোর্স কমপ্লিট হওয়ার পর মানে 5 মাস পরে আমাদের যে ইন্টার্নশিপের কথাটা বলা আছে, তো আমাদের তো এখানে 70 মতো স্টুডেন্টস, তো আমাদেরকে আমরা মানে ঠিক কতটুকু হেল্প পাবো যে ইন্টার্নশিপটা লাইক এনশিওর করার জন্য? আমি ফ্রেশার, মানে আমি এই না, না, মেতে গ্রাজুয়েট হয়েছি আর কি, লাইক আসলে আমার আপু সত্য কথা বলতে কি, আমরা সেট আপ গুলো এভাবে রেডি করেছি যে এখানে যে 86 স্টুডেন্ট যদি ইন্টার্নশিপ করতে চায়, আমাদের যেহেতু ভার্চুয়াল ইন্টার্নশিপ, আমরা একদিন বা 2 দিন অফিসে আসতে বলি, একদিন আমরা প্রজেক্ট দিয়ে দিই, টিম করে দিই, এবং আমাদের কোঅর্ডিনেটর থাকে, প্রজেক্ট কোঅর্ডিনেটর, তাদের সবাইকে ইয়া করে আর কি, প্রজেক্ট গুলা বুঝিয়ে দেয়। একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট কি হতে পারে, কেমন হতে পারে, সেটা হতে পারে ক্যান বি এ কেস স্টাডি, একটা প্রবলেম হতে পারে, একটা ইন্ডাস্ট্রিতে একটা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড প্রবলেম আছে, ওই প্রবলেমটা 2-3টে সফটওয়্যার দিয়ে সলভ করতে হবে পারে। হ্যাঁ, এটা আমাদের জন্য ইস্যু না। আমাদের জন্য ইস্যু কি হয়ে দাঁড়ায় জানেন? যে স্টুডেন্টরা, লার্নাররা নিজেদের যে প্যাশন সেটা ধরে রাখতে পারে না। লার্নাররা দেখা যাচ্ছে 2 মান্থ 3 মান্থ পরে এক্সকিউজ দেওয়া শুরু করে। কি এক্সকিউজ? যে ভাইয়া আজকে আমার একটু বাইরে কাজ ছিল, ভাইয়া আমি এই দিন অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারি নাই, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। আসলে এক্সকিউজ আমরা দিতে পারি, বাট এক্সকিউজ দিয়ে কিন্তু আমি বলতে পারি যে আসলে কোনো কিছু সমাধান হয় না। সো যার কারণে আমাদের জন্য কোনো প্রবলেম না, আমরা ওই সেট আপ নিয়েই আগাইছি। দ্য প্রবলেম ইজ ইয়োর্স, যে আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকতে পারেন, দ্যাটস এনাফ। আপনি অবশ্যই সাপোর্ট পাবেন, আপনি এখান থেকে ভালো করবেন, এবং যারা এর আগে ব্যাচগুলোতে যারা ভালো করছে, আসলে তাদের একটা জিনিসই খুব ভালো ছিল, সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং, এবং তারা লেগেছিল। ঠিক আছে? এবং আমাদের এখন পাইপলাইনে অন্তত 50-60 জন আছে, যারা আশা করতেছে যে 2025-এর মধ্যে তাদের খুব ভালো প্লেসমেন্ট হবে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল। আরো কিছু হবে 2024-এর মধ্যে, আরো কিছু ঘটবে, এবং 2025-এ এখানে 100-এর উপরে চলে যেতে পারে। ঠিক আছে? যাদেরকে ভালো প্লেসমেন্ট গুলো, এমনি তো সিম্পলি আমাদের ইন্টার্নশিপ বা এইগুলো তো প্রচুর জয়েন করতেছে, এগুলো তো আছেই। আমি বলতেছি লাইক হ্যাঁ, বাফার করছে, আপনার কথা শোনা আবার যাচ্ছে না। বাফারিং হচ্ছে, যে আমি বুঝতে পেরেছি, আবার বাফারিং হচ্ছে। যে দেখেন আপনাদের কোনো ভিপিএন ওপেন করা আছে কিনা, অনেক সময় ইন্টারাক্ট হয়, এই জন্য নেটটা আপ ডাউন করে, এটা আপনারা জানেন। আচ্ছা, আমি আরেকটা কানেকশন দিচ্ছি, একটা কানেকশন তো ঝামেলা করতেছে, আমি আরেকটা কানেকশন দিয়ে
আসছে। হ্যালো, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি মোবাইল ডেটা কানেক্ট করেছিলাম, বাট সেটাও যে খুব বেশি ভালো পাচ্ছে না। এনিওয়ে, আজকে দিনটা একটু খারাপ যাচ্ছে, আমি আপনাদের কাছে এগেইন সরি। এনিওয়ে, আমি একটু যাচ্ছি কোশ্চেনে। সবার কোশ্চেনই নিতে হবে, সবার কোশ্চেনই নিব, নো প্রবলেম। আচ্ছা, এক একটা করে নিয়ে আমি একটু এই উপর থেকে যাচ্ছি, আমি নিচ্ছি, সমস্যা নেই, আমি নিচ্ছি। সাদ বিন আব্দুল্লাহ ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, কোশ্চেনটা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোশ্চেনটা ছিল ভাই, আমরা এখানে হচ্ছে টুলস রিলেটেড যে প্রজেক্ট গুলা করবো, আই মিন ধরুন আপনার এক্সেল শেষে বা পাওয়ার বিআই শেষে বা পাইথন শেষে যে প্রজেক্ট গুলা করবো, এই প্রজেক্ট গুলো আমাদের পোর্টফোলিওর জন্য কতটুকু হেল্পফুল হবে রিয়েল লাইফে, বা ধরুন আমি যদি অ্যাজ এ করতে যাই, জব খুঁজতে যাই, অনেক অনেক জায়গায় দেখছি, ভিডিও দেখছি এই ধরনের, যে আপনার হচ্ছে আপনার পোর্টফোলিওর প্রজেক্ট থেকে ম্যাক্সিমাম টাইম আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করা হয়ে থাকে। তো এই প্রজেক্ট গুলো আসলে আমাদের ওই ক্ষেত্রে ভালো ভালো কিছু প্রজেক্ট পাবেন, খুব ভালো ভালো কিছু প্রজেক্ট পাবেন। আই উড সে দ্যাট, যেমন আমি আমার কথা বলি, পাওয়ার বিআই তে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করাবো, যে প্রজেক্টটা কিনা প্রায় $400 একটা প্রজেক্ট ছিল। আমার ইয়ার একটা ক্লায়েন্টের ইনপ্রিন্ট করাবো, যে আমি কি করেছিলাম, কিভাবে কি নিছিলাম, এবং এটা অনেক আগের প্রজেক্ট, বাট আমি দেখাবো আপনাদের। ঠিক আছে, খুব ভালোভাবে অ্যাড করতে পারবেন, ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এন্ড ইন্টারভিউতে আসলে ইয়া করার জন্য, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এই প্রজেক্ট গুলাই যদি আপনি ফার্স্ট ক্লাস কমপ্লিট করেন, আশা করি এন্ট্রি লেভেল অ্যানালিস্টে আপনি ইজিলি টিকে যাবেন। জি, আচ্ছা, সার্থক বিশ্বাস ভাইয়া, প্লিজ। জি 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 ভাই, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আমার কথাটা হচ্ছে যে, যেহেতু আমরা এখানে দেখা যাচ্ছে 86 জন স্টুডেন্ট, তো একটা কোশ্চেন করতে দেখা গেছে অনেক টাইম আমাদের লাগছে, অনেকক্ষণ ওয়েট করা লাগছে। তো আমার রিকোয়েস্ট যে যারা হাত তুলছি, এই সিরিয়াল ভাই আপনি নিয়েন। ওই অনেকটা দেখলাম যে সিরিয়াল বাইরে এসে কোশ্চেন, নুরুল আফসার ভাই সিরিয়ালের বাইরে এসে কোশ্চেন করে গেল। সো যদি একটু এটা মেনটেন করেন। আর আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, আমি সিরিয়াল বাই নেওয়ার চেষ্টা করতেছি, যেটা হয়েছে যে দুইবার ডিসকানেক্ট হওয়াতে আমার চোখের একটা দৃষ্টিভ্রম হয়েছে আর কি, এটা দেখাতে আমি সিরিয়াল বাই নেওয়ার চেষ্টা করতেছি আর কি। ওটা অনেকে হাত উঁচু করছে, তো মাঝে মধ্যে হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা ভাই, আমাদের যে আপনাদের যে কোর্স আউটলাইন, যেটা আমি দেখেছি, আমি তো অ্যাডমিশন হওয়ার আগে অবশ্যই কোর্স আউটলাইন রিসার্চ করেছি, যেটা মনে হয়েছে আমার জন্য বেস্ট, আমি এই জন্য এই কোর্সে এসেছি। তো আপনাদের কোর্স আউটলাইন ঠিক আছে ভাইয়া, এটা এইভাবেই রাখলে আমাদের জন্য ভালো, যারা আমরা বিগিনার থেকে যারা অনেক লেভেলের এখানে লোক আছে, তো আমাদের জন্য বেটার হবে। এবং আমার কোশ্চেন হচ্ছে 2 মাসের মধ্যে আমি একটু বলি যে আমার অলরেডি একটা জব হয়েছে ডাটা অ্যানালিস্টের, আমার প্রমোশন হয়েছে, এবং আমি 2 মাস করে কোর্স করতে ইন্ডিয়া, ট্রেনিং করাই তো ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। কারণ আমার কোর্স হচ্ছে প্রায় 2 মাসের মধ্যে আমি একটা আইডিয়া নিতে চাচ্ছিলাম এখান থেকে, কতটুকু পর্যন্ত যেতে পারবো। আমি ওখানে গিয়ে কোর্স করবো, শেষ করবো কোর্সটা, কিন্তু 2 মাসের মধ্যে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, এখানে আপনাদের কোর্স আউটলাইন কতটুকু পর্যন্ত যাবে 2 মাসের মধ্যে? কোর্স আউটলাইন কোর্স আউটলাইন এক্সেল শেষ হয়ে পাওয়ার বিআই পর্যন্ত যাবে। তো যার কারণে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আমাদের কাছ থেকে এক্সট্রা, হ্যাঁ, আপনার জন্য এটা হেল্প হবে। আমাদের অফিসে এসে 1-2 দিন একটু বসেন, আমরা কিছু এক্সট্রা মেটেরিয়াল, হ্যাঁ, এটা আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, তাইফুর রহমান হামিম ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ওই আমার একটু জানার ছিল যে ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালাইসিস নিয়ে, এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডেটা সায়েন্স এন্ড ডেটা অ্যানালাইসিস, আসলে ডেটা অ্যানালাইসিস একটা জাস্ট একটা টার্ম। হ্যাঁ, ডেটা সায়েন্সটা কি? ডেটা সায়েন্স একটা বিগার পিকচার, এখানে সবকিছু আছে, ডেটা অ্যানালিটিক্স, এই যে যেমন ধরেন ডেটা অ্যানালিস্ট, তারপরে আপনার ডেটা ইঞ্জিনিয়ার, তারপরে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই সবই ডেটা সায়েন্সের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস এমনি সিম্পল একটা কথা, এটা কোনো একটা রোল না। হ্যাঁ, যে আপনি ডেটাকে অ্যানালাইসিস করবেন, বাট ডেটা সায়েন্স একটা রোল, ডেটা সায়েন্টিস্ট একটা রোল, ডেটা সায়েন্স একটা বিগার পিকচার, একটা সাবজেক্ট। সো এটার মধ্যে আবার অনেক কিছু পড়ে, যেমন ডেটা অ্যানালিস্ট পড়ে,
তারপরে আপনার ডেটা ইঞ্জিনিয়ার পড়ে, তারপরে আপনার ডেটাবেস ম্যানেজার পড়ে, অনেকেই পড়ে যায় আলটিমেটলি। হ্যাঁ, ডেটাবেস ম্যানেজার ওইভাবে না পড়লেও পড়ে যায় একদিক থেকে। তারপরে আরো বিআই ডেভেলপার পড়ে, তারপরে আপনার অন্য অন্য যে জিনিসগুলো। সো ওভারঅল বলতে গেলে যে ডেটা সায়েন্স একটা বিগার পিকচার, যেখানে অনেক কিছুই আছে। ডেটা অ্যানালাইসিস সিম্পল একটা কথা, যে ডেটা অ্যানালাইসিস, আমি ডেটাকে অ্যানালাইসিস করব, ঠিক আছে, যে কোনো ডেটা। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাই। জি। আর শরীফ হাসান ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, আমি Please. শরীফ ইসলাম। জি জি, আমার ওয়ালাইকুম প্রশ্নটা আসসালাম। হচ্ছে আমাদের শরীফ অনেকেই ইসলাম, আমি শরীফ হাসান বলে ফেলেছি। আচ্ছা সরি। জি প্লিজ, হ্যাঁ প্লিজ। বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদেরকে যদি একটু গ্লোবাল মার্কেটের জন্য এখনকার ট্রেন্ড অনুযায়ী যেটা চলছে সেটার জন্য যদি প্রস্তুত করা হয় তাহলে মনে হয় খুব ভালো হয়। আমরা ওইভাবেই রেডি করেছি, এবং নট অনলি দ্যাট, আমরা আবার কি করেছি যে কিছু দুই একটা মডিউল শেষ হয়ে গেলে আবার আপনাদেরকে কি করব, যে যেমন ধরেন জব অ্যানালাইসিস করাবো। অ্যানালাইসিস বলতে যেমন লিঙ্কডইন ও যেখানে জব পোস্টিং গুলো হয়, যে আসলে নিজেকে অ্যাসেস করা, যে আপনি যেটা শিখছেন সেটার সাথে আসলে ইন্ডাস্ট্রির রিলেশনটা কেমন, এবং আপনি কি আলটিমেটলি তাদের রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করতে পারছেন কিনা। তো ওইটাকেও আমরা গুরুত্ব দিব। বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি, দ্যাট উড বি ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি, আচ্ছা। মাশরুবা মুমতাজ মম আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু প্লিজ। ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল মানে ডেটা অ্যানালাইসিস এর ক্যারিয়ারে রিমোটলি কি ভালো অপরচুনিটি আছে নাকি? হ্যাঁ অফকোর্স, উইদাউট এনি ডাউট অনেক অপরচুনিটি আছে, এবং আমি বলবো যে খুব ভালো অপরচুনিটি আছে। আপনি দেখবেন যে, এবং এটা দিন দিন সবচেয়ে মজার ব্যাপার কি, আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখে যে গ্রোয়িং মার্কেটটা কি। সো দেখবেন যে এখন এটা খুব গ্রোয়িং মার্কেট, লাস্ট 10 ইয়ার, পরবর্তী 10 বছর অন্তত আপনি বলতে পারেন। তো যার কারণে উইদাউট এনি ডাউট, এবং দেখেন কস্ট মিনিমাইজেশন যে কোনো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো একজন ইউএসএ তে বসে সে যদি কাজটা বাংলাদেশে নিয়ে করাই নিতে পারে, তার তো কস্ট মিনিমাইজ হচ্ছে, সে কেন রিমোট জবটা দিবে না? সো যার কারণে এগুলো এখন খুবই আপনার ট্রেন্ডি। সামনে দেখবেন যে এগুলা রিমোট জব গুলো অনেক বাড়তেছে। এখন অনেক অফিস, এখন তারা ছোট ছোট অফিস নিয়ে তারা লোক নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। জি আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আমি একটু আপনাদের কাছে আসি। দেখেন, আমি আপনাদেরকে কোশ্চেন করতে বলেছি টপিক রিলেটেড। টপিক কি, যে আমরা যে করাইলাম তাই, এই যে একটু আগে দেখাইলাম আপনার, আমাদের বহুত সেশন পড়ে আছে। হ্যাঁ, অনেক কোশ্চেন, অনেক কিছু করা যাবে, আমাদের হিউজ সেশন পড়ে, আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। সো আমার তো আরো কিছু টপিক কভার করতে হবে, তাহলে সামনে আগাতে হবে, কিছু মনে করবেন না। তো বিষয়টা হলো, যদি রিলেভেন্ট টপিক হয়, যেটা কিনা আমি করতেছিলাম সেটা কোশ্চেন করেন। আমি আপনাদেরকে ইগনোর করতে পারি না যে আপনি করেন না, বাট দিস ইজ দ্য ওয়ে। কারণ আমাদের অনেক বড় জার্নি, হ্যাঁ, 40টা লাইভ ক্লাস সিম্পল কথা না। হ্যাঁ, উই নো দ্যাট এখানে 5.5 মাস 6 মাস পর্যন্ত লেগে যায়। সো এই হিউজ টাইমের মধ্যে আপনি আমাকে পার্সোনালি, আমাদের টিচারদেরকে পার্সোনালি, আমাদের টেকনিক্যাল সাপোর্টদেরকে পার্সোনালি, আমাদের অফিসে আসতে পারবেন, এই ক্লাসে কোশ্চেন করতে পারবেন, এইসব প্রচুর ক্লিয়ার হইতে পারবেন, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, সবাইকে বলছি। সো এমন কোশ্চেন এখন করার দরকার নেই যেটা কিনা খুব জেনারেলাইজড কোশ্চেন। হ্যাঁ, যে খুব জেনারেলাইজ, যে ভাইয়া এটা করলে এটা হবে কিনা, এখানে এটা হবে কিনা, বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে আপু, তো আপনার কোশ্চেনের অ্যান্সারটা তো দিলাম, যে ওইটা অফকোর্স রিমোট জবের প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে। জি, তাকবীর হক ভাইয়া প্লিজ। ভাইয়া, ওই যে ডেটা ইঞ্জিনিয়ার, বিগ ডাটা, এই দুইটার কি জিনিস আসলে? এই দুইটার সাথে ডাটা অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্যটা কি আসলে মূলত? আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া, আমি ওই যে একটু ইলেভেন্ট প্রশ্নই করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, বা ধরেন সেই ক্ষেত্রে যদি পোর্টফোলিও বানাতে গিয়ে, মানে এই ক্ষেত্রে কি কোনো মানে টিপস বা ট্রিক্স কি আপনাদের থাকবে এই কোর্সের মধ্যে? জি থাকবে, ওখানে লেখাই আছে স্পষ্ট, যে ফ্রিল্যান্সিং গাইডলাইন। জি ওকে। জি, আর ডেটা ইঞ্জিনিয়ার এবং ডেটা
বিগ ডেটা যেটা বললেন, ডেটা ইঞ্জিনিয়াররাই বিগ ডেটা নিয়ে কাজ করে, আবার বিগ ডেটা ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে? যখন ডেটা ইঞ্জিনিয়াররা সিম্পল কাজ করতেছে তখন একটা ডেটা ইঞ্জিনিয়ার, যখন বিগ ডেটা নিয়ে কাজ করতেছে তখন বিগ ডেটা ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, নুরুল আফসার ভাইয়া প্লিজ। ভাই আমার প্রশ্নটা অলরেডি কভার করে ফেলছেন। আচ্ছা, জাহিদুল ইসলাম, জাহিদুল আলম ভাইয়া, এমডি জাহিদুল আলম ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই আমার জি, প্রশ্ন হচ্ছে ভাই আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যেভাবে আগাচ্ছি ভাইয়া মানে খুবই শক্ত, খুবই মানে সুন্দরভাবে আপনি প্রবলেমটা সেট করছেন। এখানে ভাই শেষে মেশিন লার্নিং এর আমাদের একটা আইডিয়া দেওয়া হবে, এটাকে ভাই একদম বেসিক আইডিয়াটা বোধহয় কভার করবেন না? মেশিন লার্নিং এর কোথায়? মেশিন লার্নিং এর কি একটা চ্যাপ্টার আছে, অর্থাৎ 5 দিন। ওই যে আমাদের মডিউলের শেষে জি জি বেসিক কভার করা হবে। বেসিক বলতে একেবারেই বেসিক না, যেহেতু কয়েকটা মডেল করানো হবে, সো একেবারে বেসিক বলা যায় না, বেসিক আর কি, ওইভাবে আমরা বেসিক বলতেছি, কারণ মেশিন লার্নিং আলাদা একটা পার্ট, একটা দুনিয়া, ঠিক আছে? আচ্ছা, ওইটার জন্যই আপনার 6 মাস বা 8 মাসের একটা কোর্স নেওয়া লাগবে বা করা লাগবে, আপনি যদি ওইটাকে চাইতে চান ওরকম। সেইভাবে যদি মেশিন লার্নিং, আসলে নামে মেশিন লার্নিং হয়ে তো লাভ নাই, কাজে হতে হবে। সো সেইভাবে চিন্তা করতে গেলে আসলে ওইটা একটা বড় পার্ট। সো যার কারণে হ্যাঁ, আমরা একটা জায়গায় পর্যন্ত নিয়ে যাব যাতে করে আসলে আপনারা ওই জিনিসটা ধরতে পারেন, পরবর্তীতে আপনাদের যেতে সুবিধা হবে। এই জন্য ওইটাকে রাখছি ওই কারণে, যে আপনাদের পরবর্তী ফার্দার এক্সপ্লোরেশনে যদি আপনাদের সুবিধা হয় সেটা। তো ইটস ইওর টার্ন বলেছিলাম যে কি কি লাগবে স্কিল। তো স্কিলে একটু আসি। 2 ধরনের স্কিল লাগে, হার্ড স্কিল, সফট স্কিল। হার্ড স্কিল বলতে আমরা বুঝাই ডেটা অ্যান্ড টেকনিক্যাল স্কিল, আমাদের ডেটা সম্বন্ধে নলেজ লাগে। টেকনিক্যাল স্কিল গুলো লাগে, লাইক টেকনিক্যাল স্কিলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে টুলস গুলোর মধ্যে আমরা যে টুলস গুলো ইউজ করতেছি, লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে আমরা এসকিউএল ডেটাবেস, তারপরে যে আদার থিংস। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ হলো যে লাইক আপনি ধরেন হেলথ কেয়ারের ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, কেউ একজন অন্য ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছে, মানে যে সেক্টরে কাজ করতে চাচ্ছে সেই সেক্টরটা সম্বন্ধে তার একটা ভালো ধারণা থাকলো, এটা। আরেকটা আছে ম্যাথ এন্ড স্ট্যাটিস্টিক্স, সেটা তো বললাম আপনার লাগবে, কিছু কিছু ম্যাথ একেবারে 9-10 লেভেলের স্ট্যাটিস্টিক্স, এইটুকু আপনার লাগবে। দেন সফট স্কিল, হোয়েন ইটস কাম টু সফট স্কিল, প্রবলেম সলভিং, স্টোরি টেলিং, কোলাবোরেশন, কিউরিসিটি, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, এই প্রত্যেকটা স্কিল গুরুত্বপূর্ণ। আপনাদের প্রবলেম সলভিং, আমার মনে হয় এইগুলো আমাদের থেকে ভালো আছে, বিকজ ইউ আর ডুইং জব ফর মেনি ইয়ার্স। অনেকে ফ্রেশার আছেন, আপনারাও অনেক কিছু সলভ করেছেন ইউনিভার্সিটিতে। সো আমি বলবো যে একেবারে যে খুব বেশি টাফ থিংস বলবো না, জাস্ট আমাদের যেটা করতে হয় ব্রেন স্ট্রমিং করতে, আমরা যত বেশি ব্রেন স্ট্রমিং করতে পারি প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এ আমাদেরকে ক্রিয়েটিভিটিতে হেল্প করে। আপনার কিউরিসিটি থাকতে হবে, কোলাবোরেশনে ভালো হতে হবে, এন্ড দেন অবভিয়াসলি কমিউনিকেশন। স্টোরি টেলিং বলতে আপনি কি পেলেন from the report, from the model, from the analysis, আপনার হেডকে এটা জানাতে হবে। হ্যাঁ, হেডকে বলতে আপনার যে রিপোর্টিং অথরিটি আছে, আপনি যাকে এটাকে, আর আপনি যদি নিজেই রিপোর্টিং অথরিটি হন তাহলে নিজেকে জানাইতে হবে। যেমন আমি ডেটা সলিউশন 360 ফাউন্ডার, সো আমার তো ডেটা অ্যানালাইসিস করা লাগে আমার নিজের প্রতিষ্ঠানের জন্য, টুকটাক অ্যানালাইসিস আমি নিজে জানাই যে আসলে। সো আপনার ইন্ড ইউজারকে বেসড অন দিস, তার উপরে আপনাকে স্টোরি টেলিংটা করতে হবে, বলতে হবে যে আমি এখান থেকে এটা পাইছি, এই পাইছি। তো আমরা একটু স্যালারি এন্ড বেনিফিটসে আসি, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্পেক্ট। ন্যাশনাল স্পেক্টে এটা ইনিশিয়াল লেভেলে 25 to 35, 40 এরকম হয়, খুব বেশি হয় না। বাট যখন একটু 2-3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন আপনি হয়তো 70-80 কে পাবেন, যেটা আপনি অন্য জবে পাবেন না। এইটা একটা সুবিধা, মানে তুলনামূলক এখানে বেশি পাবেন। হ্যাঁ, আর আমি মনে করি বাংলাদেশে যাদের 3-4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে এরা কেউ আর দেশের জব করে না, ঠিক আছে, তারা ইন্টারন্যাশনাল জবে চলে যায়। সো যেহেতু আপনি বাংলাদেশে প্রথমে শুরু করলেও 2-3 বছর যদি আপনি করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল স্পেক্টের ব্যাপারটাই আসবে। তো আপনি যদি ইনিশিয়াল লেভেলে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে ঢুকেন তখন আপনাকে $500 থেকে $600 দিবে। হ্যাঁ, রিমোটলি কাজ করবেন আপনি একেবারে ইনিশিয়াল, যদি আমরা যেটা নোভাইস বলি, ধরেন আপনি কোনো জায়গায় জব করেন ইন্ডিয়া অ্যানালিস্ট হিসেবে, কিছুই জানেন না তেমন, মানে কিছুই জানেন না বলতে আপনি লাইক আপনার এক্সপিরিয়েন্স নাই ডেটা অ্যানালিস্ট এক্সপিরিয়েন্স, আপনি নতুন জন্ম, $400, $500, $600 দিবে। দেন আপনার যদি 1 বছরের এক্সপিরিয়েন্স হয় আপনাকে অন্তত দেখা যাচ্ছে $1000 অফার করবে, 1000 বা সামথিং, 1,10,000 টাকার মতো। 2-3 বছরের এক্সপিরিয়েন্স হলে অন্তত আপনাকে
$2000 নিচে তারা অফার করতে পারবে না, অ্যান্ড ইভেন মোর। হ্যাঁ, সো ইন্টারন্যাশনাল এক্সপেক্টটা ভালো। এটা কিন্তু আমি আমার দেশে থেকে বলছি, মানে দেশে থেকে আপনি যেটা করতে পারবেন অনেক বেশি হতে পারে, এটা 1 to 5K হতে পারে, মানে ডলার আর কি, $5000 পর্যন্ত হতে পারে। অনেকে আছে তার ইভেন মোর, তার থেকেও বেশি পায়। এটা বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, হাউ মাচ ইউ আর ট্রাইং, আসলে আপনি কিভাবে নেগোশিয়েট করতেছেন স্যালারি, এভরিথিং। এগুলো কোনো সিঙ্গেল অ্যান্সার না, বাট ইন্টারন্যাশনাল এসপেক্টটা অনেক ভালো, যেটা বাংলাদেশে আপনি জবগুলাতে সাধারণত আপনি 4-5 বছর জব করে 2 লাখ টাকা স্যালারি আপনি আশা করতে পারেন না বাংলাদেশে, ঠিক আছে, তুলনামূলক হবে না। তো সেই দিক থেকে এটা আমি বলবো যে ভালো ইন্টারন্যাশনাল এসপেক্ট, ঠিক আছে। সো তারপরে কি কি আপনার লাগে, বেসিক্যালি আপনার প্রথমে স্কিল সেট লাগবে, পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও বলতে আপনি যখন শিখলেন, এগুলো আমরা সবকিছুই 1 by 1 দেখাবো। স্কিলটা আগে করাবো, দেন ওইটা দিয়ে কিভাবে আপনি আপনার সিভি রেডি করতে পারেন, আপনি আপনার পোর্টফোলিওটা রেডি করতে পারেন, দেন আপনি কিভাবে নেটওয়ার্কিং করতে পারেন, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো কি আছে, কোন ধরনের নিচেস পারবেন। ধরেন আপনি কাজ করতে যাচ্ছেন বিজনেস সেক্টর, ধরেন আপনি বিজনেসের মধ্যে আপনি হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা বলতেছে। তারপর নিজেকে মার্কেটিং, এই মার্কেটিং বলতে নিজেকে মার্কেটিং করা, অর্থাৎ আপনি লিঙ্কডইনে পোস্ট দেন যে আমি অমুক অর্গানাইজেশন থেকে শিখছি। আমি যেমন আজকেরই আপনি এখান থেকে 2-4টা স্ক্রিনশট নিয়ে আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন যে আমি আমার ডেটা অ্যানালিস্ট হিসেবে শেখার জার্নিটা আজকে শুরু করলাম। মানে সবাইকে মার্কেটিং করা যে আমি শিখতেছি, আমার প্রতি নজর রাখো, আমার সামনে যখন ব্যাপার আসবে। মানে আর সবসময় রিকোয়েস্ট পাঠাবেন যারা আপনার পোটেনশিয়াল হায়ার করার মতো যেটা মনে করবেন, তাদেরকে রিকোয়েস্ট পাঠায় রাখবেন, রিক্রুটার্স। আর হলো যে মানে সেটা ফ্রিল্যান্স বেসিস, ইন্টারন্যাশনাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, ঠিক আছে। নিজেকে মার্কেটিং করাটা খুব জরুরি। আর এই ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করবেন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলা। সব থেকে বেশি আমি ইউজ করতে বলবো লিঙ্কডইনটা। হ্যাঁ, যে আপনি বললেন যে আমি অমুকের কাছ থেকে শিখতেছি, আমি শিখা স্টার্ট করেছি, আমি এক্সেল শিখবো, এই শিখবো, আজকেই আপনারা অনেক কিছু বলতে পারেন, ঠিক আছে। তারপরে আমি বলবো কমিউনিকেশন, যেটা আগেই বলে আসছি, কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট। যখন আপনি যাবেন, আপনারা অবশ্যই ওই শুধু শুধু কাজ করে দিবেন না, আগে একটা কন্ট্যাক্ট করবেন, দেন ছোট কাজ হোক, আমার $2 দিন, বাট আমাকে একটা প্রাইসিংটা করবেন। টাইম ম্যানেজমেন্ট সো মাচ ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে কন্টিনিউয়াস লার্নিং। আপনি শিখলেন, 2 দিন পরে নিজেকে আপডেট রাখলেন না, ওই টুলসটা, যেমন ধরেন আপনার পাইথনে ধরেন একটা নতুন ফ্রেমওয়ার্ক, ধরুন পাওয়ার বিআইতে নতুন একটা ভিজুয়াল আসলো, সবাই পারে, আপনি পারেন না, আপনি নতুনটা শিখে নেন নাই, বা এক্সেলের নতুন একটা জিনিস আপনি শিখে নেন নাই। সো এই বিষয়গুলো নিজেকে আপডেট রাখতে হবে সবসময়। ক্লায়েন্ট রিলেশনশিপ ইজ সো মাচ ইম্পর্টেন্ট অলসো। ডেটা অ্যানালিটিক্সের জব ফিল্ড কি কিভাবে আপনার মানে জবগুলো সার্চ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে সার্চ করতে পারেন, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, স্পোর্টস অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, রিস্ক অ্যানালিস্ট, কাস্টমার ইনসাইট অ্যানালিস্ট, কমপ্লায়েন্স অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট, তারপরে মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, হেলথ কেয়ার অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট। দের আর লটস অফ, এইসব কিওয়ার্ডে বেসিক্যালি ডেটা অ্যানালিস্টের জবগুলো আসে। হ্যাঁ, এইসব কিওয়ার্ডে আসে, এটা আমরা বেসিক্যালি করছি, ঠিক আছে। সো কোশ্চেন তো আপনাদের কাছে অলরেডি নিয়েছি, আবার একটু নিব লাস্টে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে হাত উঁচু করে ফেলেছেন। যা যা বললাম এর মধ্যে যদি কোনো রিলেভেন্ট কোনো কোশ্চেন থাকে, এগুলো করে ফেলেন কাইন্ডলি। আপনি বলছিলেন যে চ্যাট জিপিটি আমাদের আছে, মানে কিছু শিখাবেন আর কি এখানে। তো এখানে কি শুধু আপনাদের চ্যাট জিপিটিতে কিছু প্লাগইনস আছে দেখেছি, যে পেইড ভার্সনে, যেটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স করা যায়, এখানে ভিজুয়ালাইজেশন করা যায়। আমাদেরকে শুধু ভিজুয়ালাইজেশন শেখানো হবে, না অন্য কোনো ট্রিক্স গুলো দেখানো হবে? চ্যাট জিপিটি ডেটা অ্যানালিটিক্সে যতভাবে ব্যবহার করা যায়, যেমন ধরেন আপনি পাওয়ার বিআইতে একটা আছে, মানে ফর্মুলা ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ডেক্স বলি। তো ডেক্সটাকে আপনি কিভাবে কত চমৎকার ভাবে ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন ডেক্স এর কোড গুলা আপনি কিছু কমান্ড করে আপনি কোড নিয়ে সেই কোডটাকে বসাইলেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা দেখাবো যে কিভাবে আপনি ওই হেল্পটা নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোড লিখতে পাচ্ছেন না, আপনি ক্রাইটেরিয়া দিলেন যে আমি একটা এক্সাম্পল দিই, যে তুমি আমাকে সেলস দেখাও বাট শুধুমাত্র ফিমেলের জন্য, এটার একটা কোড দাও আমাকে পাওয়ার বিআইতে। আপনি চ্যাট জিপিটি কে বললেন, সো সে কি করলো, পাওয়ার বিআইতে একটা কোড দিল, পাওয়ার বিআই এর কোড সে জেনারেট করে দিল ফর ইউ, দেন ওইটাকে আপনি কপি করে পেস্ট করে দিলেন, ঠিক আছে। বিষয়টা এরকম, আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি জি ভাই।
আচ্ছা, তারপরে তাকবীর হক ভাইয়া প্লিজ। সরি ভাইয়া, আমার মাঝে মাঝেই হ্যান্ড রেইজ অটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শাহেদ ইমরান ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আমি আসলে বেসিক্যালি আপনার সাথে জাস্ট একটা এডিশন করতে চাচ্ছিলাম দুটো জিনিস। একটা হলো যে আপনি যে হার্ড, আমার কথা শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা ফাইন, মানে এটা আসলে সবার জন্যই। আপনি হার্ড স্কিলস এর যখন কথা বলছিলাম আমরা, সেখানে আসলে সাবজেক্ট ম্যাটার নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সাবজেক্ট ম্যাটার এক্স্যাক্টলি। সাবজেক্ট ম্যাটারটা বেসিক্যালি আসলে আমার মনে হয় আপনি ইন্ডাস্ট্রি সম্বন্ধে বোঝাতে চাচ্ছেন, তাই না? যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, আমি যে এরিয়াতে কাজ করব, আমার ইন্ডাস্ট্রি নলেজটা খুব ভালো লাগবে। মানে আমি এখন সবাই কিন্তু সব ইন্ডাস্ট্রিতে কাজ করবে না, না, ঠিক আছে? এরকম আপনি আপনার উদাহরণে আসছে, এক্সাম্পলে আসছে, যেটা আপনি বলছেন যে একটা মেডিকেল সেক্টর হইতে পারে। হ্যাঁ, বা নরমালি আসলে আমরা আসলে ডেটা নিয়ে যখন কথা বলি, তখন আমরা আসলে সবসময় সেলসের ডেটা নিয়ে সবসময় কথা বলতে পছন্দ করি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় আপনি যে কোনো কারণে হোক, এটা মনে হয় আপনি মিস করতেছেন, বা আপনার এখানে আপনার ডিকশনারিতে এখনো অ্যাড হয় নাই। আমি আসলে ব্যাংকে চাকরি করি। বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ব্যাংক কিন্তু প্রচুর ডেটা নিয়ে কাজ করে, হিউজ ডেটা নিয়ে কাজ করে, ঠিক আছে? তো যারা এখানে, হ্যাঁ, এখানে যারা মানে আমরা যারা এখানে কাজ করতে, মানে এখানে যারা আমরা আসছি বা এদের মাথার ভিতরে কিন্তু এই জিনিসটা থাকতে হবে। এখানে রিস্ক অ্যানালিস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট সব কিছু সাবজেক্ট কথা আসছে। হ্যাঁ, এটার ভেতরে কিন্তু ব্যাংক একটা বিশাল সেক্টর, বিশাল একটা ইন্ডাস্ট্রি। বিশেষ করে আপনি যদি আমাদের ইন হাউস চিন্তা করেন, বাংলাদেশের কথা চিন্তা করেন, ব্যাংক একটা বিশাল। এটা একটু ভ্যালু এডিশন করলাম আর কি। আমি কোনো কোশ্চেন আমি করতে পারছি না, জাস্ট সবার জন্য আর কি ভ্যালু এডিশন করলাম। ঠিক আছে, সরি। ব্যাংকিং সেক্টর তো বড় সেক্টর, ব্যাংকিং এর অনেক অ্যানালাইসিস হয়, এবং শুধু বাংলাদেশ, সারা পৃথিবীতেই ব্যাংকিং আসলে সেক্টরটা তো অনেক বড়, এবং ব্যাংকিং অ্যানালাইসিস গুলো অনেক ভাস্ট, অনেক ওদের সরাসরি টিম থাকে ব্যাংকিং এর। আমি অনেককেই দেখেছি, ওদের সরাসরি ডেটা অ্যানালিটিক্সের টিম আছে ব্যাংকিং। সো হিউজ। আমি বলবো যে ব্যাংকিং একটা বড় সেক্টর, এবং ওদের লাইক ওরা ডেটা অ্যানালাইসিস করার জন্য, যেমন ওরা ইন হাউসে করে, আপনি যে কথাটা বললেন, যেমন ধরুন ওরা থার্ড পার্টির কাছে কম দেয়, ওরা ডেটাটা থার্ড পার্টি, কারণ ওদের ডেটাটা অনেক সিকিউর ডেটা, তো ওরা সরাসরি একটা টিম বিল্ড করে। যেমন ব্রাকের কথা বলি, ওদের টিম আছে। আমি কালকে ইয়াতে গেছিলাম, পরশুদিন, এই যে শাহজালাল ইসলামী ব্যাংকে, তো ওনাদের আইটি হেড অফ আইটি আমার একটা ভাই আর কি, তো ওনাদের সাথে কথা বলতেছিলাম। তো উনি বললেন যে আসলে আমাদের ডেটা অ্যানালিস্ট, মানে ডেটা অ্যানালাইসিসের জন্য 12 জনের একটা টিম আছে শুধুমাত্র। তারা একটা লেভেলের, সব না ফাইনাল, দেখা যাচ্ছে আরো তো অনেক টিম আছে, বাট ওইখানে 12 জনের একটা টিম আছে। তারা শুধুমাত্র ইনস্ট্যান্ট অ্যাডহক অ্যানালাইসিস প্লাস এই যে পাওয়ার বিআই, এক্সেল, পাইথন ইউজ করে যে অ্যানালাইসিস গুলো লাগে, এগুলো ওনারা করে দেয়। সো এই প্রত্যেকটা ব্যাংকেই কম বেশি আছে। সো উইদাউট এনি ডাউট, বাট অ্যাবসলিউটলি রাইট, এটা একটা বড় সেক্টর। জি, আচ্ছা, তারপরে জুবায়ের হাসান ভাইয়া। আমি জুবায়ের। আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে ভিজুয়ালাইজেশনের জন্য যে আপনি পাওয়ার বিআই বা অন্যান্য যে ইয়াগুলো টুলস গুলো ইউজ করবেন, বা অন্যান্য যে ইয়াগুলো, এগুলো প্রসেস লাইনের ক্ষেত্রে, যেমন ডায়াগ্রাম ভিজুয়ালাইজেশন বা অন্য টাইপের যে আলাদা আলাদা যে ভিজুয়ালাইজেশন, যেমন জিন সিকোয়েন্সিং, আপনি নিজেও আর কি খুব ভালো জানেন, এইগুলোর ক্ষেত্রে কতটা আর কি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ভালো কাজ করবে সেটা। এক্ষেত্রে বেশি হেল্প করবে পাইথন, ঠিক আছে? এক্ষেত্রে বেশি হেল্প করবে পাইথন। পাইথন একটা লাইব্রেরি আছে সিবর্ন বেসিক্যালি এই আপনি যেগুলোর কথা বললেন এইগুলোর ক্ষেত্রে অনেক হেল্প করে, আই নো দ্যাট। সো উইদাউট এনি ডাউট অনেক হেল্প করবে যদি আপনি ঠিক মতো এটাকে ক্যাচ করতে পারেন। ঠিক আছে, জি ধন্যবাদ। জি, সোহাগ মিয়া ভাই প্লিজ। সরি, সোহাগ সাহা ভাই। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওই মানে যেসব টুলস গুলো বা ভিডিও গুলো, এগুলো আমাদেরকে একটু টাইমলি যদি প্রোভাইড করেন, আমাদের জন্য স্টাডি করতে সুবিধা হবে। টুলস গুলো দেখা গেল আপনার এই রিলেটেড, যেমন আপনার যে সফটওয়্যার বা যে ধরনের টুলস গুলো আমাদেরকে, এগুলো একটু টাইমলি যদি প্রোভাইড করেন, তাহলে আমাদের একটু স্টাডি করতে সুবিধা হবে। এটা রিকোয়েস্ট করলাম। ওকে, টাইমলি ক্লাসের সাথে সাথে, মানে বিষয় টাইমলি প্রোভাইড বলতে, ক্লাস শোনেন একটা জিনিস কি, আমরা এমন কিছু করব না, আমরা আসলে তো প্রায় আপনার বলেছি, আমি নিজেই 1400 স্টুডেন্ট,
আমরা চেষ্টা করি সবসময় স্টুডেন্টের একেবারে সর্বোচ্চ বেনিফিটটা কিভাবে আসে এবং ডেটা সলিউশন। শুরুটা ভালো লাগতেছে অনেকে আর কি এরকম করে, পরে দেখা যাচ্ছে ভিডিওটা দিতেও ডিলে করে খুব, অর্থাৎ দেখা যাচ্ছে ক্লাস হয়ে গেছে পরের ক্লাসের একদিন আগে বা 2 দিন আগে ভিডিওটা দেয়। তো আমরা প্রিপারেশনটা নিব যে পরের ক্লাসের জন্য, অনেকে এরকম করে আর কি। আপনাদের শুরুটা ভালো লাগতেছে। আমাদের ক্লাসের ভিডিও পাবেন হলো উইদিন 24 আওয়ার। উইদিন 24 আওয়ার ইনস্ট্যান্ট, যেমন আজকে রাতে শেষ হলে আজকে দিতে পারে না, কারণ প্রসেসিং এর ব্যাপার থাকে, পরের দিন সকালে দিয়ে দেয় 11টা 11:30টার দিকে, ঠিক আছে? তো ওইটা পাবেন আমাদের কাছ থেকে। ওইটা যেহেতু বললেন একটু বলি, আমাদের রিভিউ গুলা দেখবেন আমাদের কাছ থেকে যারা করছে, আপনারাও সামনে দেখতে পাবেন। আমাদের ওইসব নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে ভাইয়া? ইজিলি বলি, মানে ফ্রাঙ্কলি বলি, আমাদের কাছ থেকে সাপোর্ট 100% পাবেন। হ্যাঁ, জাহিদুল ইসলাম ভাইয়া মাইকটা বন্ধ করেন। আচ্ছা, সো আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। এনিওয়ে, সো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা 2টা জিনিস কভার করি বেসিক্যালি। একটা হলো আপনাদের কাছ থেকে শুনি, কিছু জিনিস দেখাই, ডেটা অ্যানালিটিক্সের ওভারভিউটা দেখাই, আর আমরা কিছু বলি। তো সবকিছুই আজকে মোটামুটি কভার করলাম। এখন ওভারঅল একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে ডেটা অ্যানালিস্ট হওয়ার যে রাস্তায় আপনারা আসছেন, এখানে আপনাদের একটা জিনিস খুব বেশি প্রয়োজন হবে, সেটা হলো কনসিকুয়েন্স। আপনি ধরেন আজকে একটা ক্লাস করলেন, কালকে অযথা আপনার প্রয়োজনে একটা মিস দিলেন বা আপনি সমস্যায় পড়ছেন, হতে পারে এরকম, সেটা অন্য কথা। আপনি অযথা একটা ক্লাস মিস দিলেন, ধরেন আজকে একটু ভালো লাগতেছে না, আজকে একটু রেস্ট নিই, বা আমি একটু আড্ডা দিয়ে আসি, আছে অনেক ব্যাপার থাকে। এই কাজগুলো যারা করবেন তারা ডেটা অ্যানালিস্ট হতে পারবেন না। আমি আগেই বলি, আমার প্রতিষ্ঠানে হয়েছে তা কি হয়েছে, কোনো সমস্যা নাই আমাদের বলতে। আপনি ডেটা অ্যানালিস্ট হতে পারবেন না, আমি আগের থেকেই বলে দিলাম। যারা অ্যাসাইনমেন্ট ক্লাসে দেরি করবেন, ধরেন আপনাকে টিচার অ্যাসাইনমেন্ট দিল, বললো অমুক দিনের মতো সাবমিট করব, সর্বোচ্চ যদি সময় লাগে আপনার 1 সপ্তাহ মধ্যে, হয়তো আপনার 5 দুগুণে 10 ঘন্টা সময় লাগতে পারে একটা অ্যাসাইনমেন্ট, তাও লাগবে না। ধরেন একটা অ্যাসাইনমেন্ট করতে আপনার 4-5 ঘন্টা সময় লাগবে, আপনি 1 সপ্তাহের মধ্যে 5 ঘন্টা সময় দিতে পারতেছেন না একটা অ্যাসাইনমেন্টের জন্য। তাহলে হাউ ক্যান ইউ ক্লেইম দ্যাট ইউ উইল বি এ ডেটা অ্যানালিস্ট? যে আপনি এত প্রেসার দেওয়ার পরেও, আমরা প্রেসার দিব উইদাউট এনি ডাউট, দেখবেন যে প্রেসার পাবেন, দেওয়ার পরেও আপনি সাবমিট করতেছেন না। এটা কিন্তু আমরা রিয়েল ডেটা থেকে বলতেছি। সো বি কেয়ার, আপনাদেরকে কেয়ারফুল করে দিচ্ছি। যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে না, ক্লাস কমপ্লিট করবে না, তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্টটাও পাবেন না। অ্যাসাইনমেন্ট, ক্লাস, এগুলো সাপোর্ট পাওয়ার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, হতে পারে আপনারা শেয়ার করে নিয়েছেন, বা আমি ক্লাস করতে পারবো না, বা আমার একটু ওই সময় সমস্যা আছে, যারা শেয়ার করে নিয়েছেন 2-1 নো প্রবলেম, 2 জন বা 1 জন আছেন পুরো ব্যাচের মধ্যে। বাইরের, আমাদের সবসময় বাইরের কান্ট্রির কিছু লোক থাকে, মানে যারা বাংলাদেশি বাইরে থাকে, টাইমিংটা মিলে না, কিন্তু তাদেরকে বলা থাকে অ্যাসাইনমেন্ট জাস্ট টাইমে দিতে হবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে 80 জন থাকলে প্রথম অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে 45 জন দিল, তাহলে ওই যে 35 জন, ওই 35 জন কিন্তু আমাদের লিস্ট থেকে প্রথমেই কাটা পড়ে যায়, যে এনাদেরকে আমরা ম্যাক্সিমাম হেল্প করবো না। এখন ব্যাপার হচ্ছে কি, আপনার প্রবলেম হতে পারে, সেটা যদি আপনি জানান তাহলে আপনি লিস্টে থাকলেন, বাট আপনি কিছুই জানালেন না, অ্যাসাইনমেন্ট জমা দিলেন না, তার মানে প্রমাণ করে যে ইউ আর নট অ্যাকাউন্টেবল। আপনি যখন অ্যাকাউন্টেবল না, তখন ইট মেক সেন্স দ্যাট উই উইল নট বি অ্যাকাউন্টেবল টু ইউ, বিকজ আমরা আপনাদেরকে শেখাচ্ছি এন্ড আপনারা শিখছেন। এটা একটা 2 ওয়ে প্রসেস, এটা কোনো 1 ওয়ে প্রসেস না। সো এখানে যেমনটি আমরা যেরকম খুব থাকবো, একইভাবে আপনাদের জায়গা থেকেও ওই জিনিসটা করা লাগবে। যেমন আমি কিন্তু আজকে যারা বলেছে যে ভাইয়া আমার একটু প্রথমে এই করতে হবে, মানে প্রথম দিকে আমার একটু প্রয়োজন, বা একজন বললো 2 মাস পরে তার ইন্ডিয়া যেতে, আমি কিন্তু সরাসরি বললাম যে আপনি অফিসে চলে আসেন। আমি বা আমাদের অন্য টিচাররা থাকবো, আমাদের ডেটা অ্যানালিস্ট আছে আমাদের এখান থেকে, যারা আগে কমপ্লিট করছে তারা আমাদের এখানে জব করে ডেটা অ্যানালিস্ট হিসেবে, তাদেরকে কোলাবোরেট করে দিলাম, বলে দিলাম যে তোমরা যেগুলো শিখেছো কিছু টুলস তোমার ভাইকে দিয়ে দাও, যাতে করে সে ইজিলি ট্রেস করতে পারে বিষয়টা। এই হেল্প করা বা এইসব দিকে আমরা খুব, এটা দেখবেন, এই যে আজকে কিছুটা দেখলাম, পুরো জুড়ে দেখবেন আমরা আসলে চেষ্টা করি। কিন্তু যেটা বললাম যে
ইউ শুড বি অ্যাকাউন্টেবল অলসো, নট আস। আমাদের জায়গা থেকে যদি কখনো কমতি পান তাহলে সরাসরি আমাদেরকে নোটিশ করবেন যে ভাই আমি এটা পাইনি, সো আমাকে এটা দিতে হবে, আমার অবশ্যই দিতে হবে, বিকজ আই এম কমিটিং ইউ দ্যাট we are committing you that will provide all the necessary tools and support. But when we are not doing this to you and the others, তখন আমার কি হয় যে আসলে আমরা আমাদের কমিটমেন্টের জায়গায় শক্ত না। তো যেমন আমরা ঠিক আমাদের জায়গায় শক্ত, আপনাদেরকেও শক্ত হতে হবে, ঠিক আছে? আপনারা আমার থেকে এখানে বেশিরভাগই আছেন মোস্ট সিনিয়র্স, আপনারা জব করতেছেন, ইউ নো দ্যাট এটা আসলে 2-way প্রসেস। আপনারা এটা খুব ভালো করে বুঝেন, এসব 1-way প্রসেস না, একজন করলে হবে না। এখানে আপনাদেরও যেমনটি হেল্প লাগবে, আমরা যেমন হেল্প করবো, আপনাদের হেল্পও আমাদের জন্য প্রয়োজন, ঠিক আছে? এনিওয়ে, আজকে এই পর্যন্তই, আমরা আজকে বিদায় নিব। আপনারা ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার দেখা হবে বেসিক্যালি পাওয়ার বিআই সেকশনে। আপনাদের বাই দিস টাইম ক্লাস নেবেন দাদা আপনাদের এক্সেল, মানে 10 তারিখে আপনাদের প্রথম এক্সেলে ক্লাস হবে, ওইটা বেসিক্যালি আমরা ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসকে আমরা কোনো ক্লাস হিসেবে ধরি না, এটা ওরিয়েন্টেশন। 40টা যে ক্লাস, এই 40টা ক্লাসের বাইরের ক্লাস আজকে, ঠিক আছে? এটা জাস্ট একটা ওরিয়েন্টেশন সেশন, ওভারভিউ সেশন। আমাদের প্রথম ক্লাস শুরু হবে ফ্রম দ্য 10th জুন, ঠিক আছে? সো মানে আমি যদি ওইভাবে বলি, ঠিক আছে? তো আপনারা ভালো থাকেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, 2-1 হাত উঁচু করে ফেলেছেন। আচ্ছা, কোশ্চেন নিয়ে তারপর, আচ্ছা আপনারা যদি কেউ চলে যেতে চান, আপনারা ইউ ক্যান লিভ নাও, আমি কোশ্চেন নিয়ে আমি চলে যাব, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা লিভ নিতে পারেন, আমাদের আর কোনো কিছু আলোচনার নাই, আমি জাস্ট ইনাদের কোশ্চেন গুলো নিব, ঠিক আছে? আপনারা চলে যান, কোনো প্রবলেম নাই, আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ, অমিত ভাইয়া, প্লিজ। অমিত ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, রায়হান ভাইয়া। জি ভাই, একটা কথা যেটা বলছিলেন আপনারা, যে যারা রেগুলার অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করে জমা দিবে, তাদের ক্ষেত্রে আপনাদের একটা স্পেশাল কেয়ার থাকবে, এরকম কিছু? যে এখানে 70 জন আছে, 70 জনের মধ্যে মনে করেন 10 জন কন্টিনিউয়াসলি তারা তাদের অ্যাসেসমেন্ট গুলা সঠিকভাবে জমা দিচ্ছে এবং অ্যাসেসমেন্টের মধ্যে খুব ভালো কিছু করতেছে, সেই 10 জন কি বা 5 জন বা 6 জনকে কি আপনারা আলাদা কোনো গ্রুপে অ্যাড করবেন কিনা, এরকম কিছু? না, এখন কাউকে কোনো গ্রুপে অ্যাড করব না, যেটা থাকবে একটা চোখ থাকে, যে পরবর্তীতে আমি যখন জবে কাউকে, আমার হাতে যখন একটা জব আসবে বা আমার হাতে কোনো একটা কাজ আসবে বা আমাদের একটা ইন্টার্ন লাগবে বা আমাদের একজন কাউকে লাগবে বা সামথিং, এরকম অনেক হয়, তখন আমি আসলে কাকে ডাকবো, আমি কি বুঝাতে পারছি? ওই চোখের কথা বলছি। এখন কোনো গ্রুপ না, এমনি নরমাল সবার জন্য কি কোনো ফেসবুক গ্রুপ করবেন আপনারা? সবাই মেসেঞ্জার গ্রুপ আছে, তো কথা বলার জন্য মেসেঞ্জার গ্রুপ আছে। জি, আচ্ছা। আরেকটা যে বিষয়টা, যেটা আমাদের যে এখানে হয়তো আমরা অনেকে আছি, অনেক মার্কেট প্লেসে কাজ করতেছি, কেউ হয়তো আপওয়ার্কে কোনো কাজ করতেছে ছোটভাবে নিজের মতো করে, সে মনে করেন যে একটা ছোট টাস্ক পেলো, যেটার জন্য আমাদের এই যে আপনিও আছেন এখানে বা আরো যারা আছে, ডাটা অ্যানালিসিস ছোট একটা এক্সেলেরই মনে করেন কোনো একটা ফাইল পাইলো, যে কোনো কিছু করতে হলো, এই ধরনের কাজ আমরা এক্সেল থেকে যাবো, তখন আমাদেরকে একজন মনে করেন এক্সেলে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি হ্যাঁ অমিত বণিক ভাই, আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। আমি রায়হান বার কোশ্চেনটা ফুললি ধরতে পারি নাই, হ্যাঁ আমি সরি। আমি একটু, তানিয়া আপু একটা কোশ্চেন করেছেন যে ক্লাস কি কি বার হবে, এইটা একটু বলে দিই। ক্লাস হবে হলো সোমবার এবং মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা, ঠিক আছে? আপনাদেরকে অলরেডি বলা হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেন, 2-1 হতেই পারে। সো সোমবার এবং মঙ্গলবার রাত 9:30 থেকে 11টা হলো আপনাদের ক্লাস, ঠিক আছে? জি হ্যাঁ, অমিত ভাইয়া প্লিজ। ভাইয়া আচ্ছা, ডাটা অ্যানালাইসিসে কি স্টক মার্কেট অ্যানালাইসিস টাইপ কোনো সেক্টর আছে ভাই? আছে, হ্যাঁ আছে, স্টক মার্কেট অ্যানালাইসিসের একটা বড় সেক্টর আছে। আচ্ছা ভাই, এই কোর্সটার মাধ্যমে কি ভাই ওইটা করা হবে ভাই?
হ্যাঁ, আপনি অফকোর্স আপনি যখন ডেটা অ্যানালাইসিস শিখবেন, আসলে স্টক মার্কেটে কি থাকে, ডেটাই তো থাকে, নিউমেরিক্যাল ডেটা। শুধুমাত্র আপনার স্টক মার্কেট সম্বন্ধে একটা ধারণা থাকা লাগবে, যে স্টক মার্কেট কিভাবে চলে বা ওইখানে ডেটাগুলো কেমন হয়, এগুলো সম্বন্ধে আপনি ধারণা নিলে বেসিক্যালি এই যে টুলস অ্যান্ড টেকনিক, এটা দিয়ে আপনি স্টক মার্কেটের ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। স্টক মার্কেটে বেসিক্যালি একটা রিয়েল টাইম অ্যানালাইসিস চলে সব সময়, যে লাইক সাধারণত স্টক মার্কেটে রিয়েল টাইম অ্যানালাইসিসটা বেশি চলে। যেমন ধরেন আপনি যদি স্টক প্রাইস আপ ডাউন, খুব এটাকে আমরা রিয়েল টাইম অ্যানালাইসিস বলি। টাইম সিরিজ অ্যানালাইসিসটা ওখানে খুব কাজে লাগে। ঠিক আছে। আর এমনিতে কি ভাই আমার নেটটা একটু কল করছিল, তো এই কারণে আমার কথাটা লাস্টে আনসার কি দিছিলেন কিনা আমি জানি না। আচ্ছা, একজন কথা বলছে, অমিত বণিক ভাইয়া কথা বলছে। যে অমিত বণিক ভাই, আপনি যেটা বললেন মানে লাইভ ডেটা নিয়ে ওটার কাজ বেশি হয়। হ্যাঁ, অমিত ভাইয়া প্লিজ। হ্যাঁ ভাই, সাপোজ আমি একটা স্টকে ইনভেস্ট করতে চাচ্ছি, তো ওইটার জন্য আমি একটু ডাটা অ্যানালাইসিস করতে চাচ্ছি ভাই, তো ওইটা কি করার পসিবল হবে না? কিন্তু অনেক দূর চলে গেছে। অবশ্যই হবে। আপনি যখন ডেটা অ্যানালাইসিস জানেন, তখন তো আপনি এই টেকনিকগুলো নিজে নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে। আপনার যখন টুলস এন্ড টেকনিক জানা, তখন তো ইউ নো দ্যাট হাউ টু ডু দিস। এনিওয়ে, জি রায়হান ভাই প্লিজ। জি, আমি যেটা বলছিলাম যে রানিং অবস্থায় যে আমরা যদি কেউ একজন আপওয়ার্কে বা কোনো জায়গা থেকে কোনো কাজ পাই, সেটা আমরা মনে করেন যে এক্সেল শেষ করার পরে একটা কাজ করলাম এক্সেল রিলেটেড, বা পাওয়ার বিআই এর কোনো একটা ছোট কাজ পেলাম, যখন আমরা পাওয়ার বিআই শেষ করলাম, এরকম কাজ কি আপনাদের আগের প্রিভিয়াস ব্যাচ গুলো কি এভাবে কোনো কাজগুলো রিয়েল ডাটা গুলো কি সলভ করছে কিনা, এরকম কোনো বুঝতে পারছেন কি? আমি আপনার কথাটা খুব বেশি ক্লিয়ার না, তারপরেও আমি যতটুকু বুঝেছি সেখান থেকে আমি বলতেছি যে আপনি বলতে চাচ্ছেন যে তো সেই কাজটা আপনি করবেন, সেক্ষেত্রে আমরা হেল্প করি কিনা, এরকম বিষয়টা। জি জি জি, অফকোর্স হেল্প করব, অফকোর্স হেল্প। আপনি ধরেন একটা কাজ পেলেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি ধরেন একটা কাজ নিয়ে আসলেন কষ্ট করে, এখন আপনি অভিজ্ঞতা বাড়াতে চান। ধরেন আপনি কি করলেন, এক্সেল পার্টটা শেষ করলেন, শেষ করার পর আপনি এখন চাচ্ছেন যে আমি এক্সেল পার্টের কাজ আগে নিয়ে আসা শুরু করব। এখন আপনি কষ্ট করে চেষ্টা করে একটা ক্লায়েন্ট ম্যানেজ করে ফেললেন, ফুললি পারতেছেন না, তখন আপনি আমাদেরকে রিচ করলেন, ভাই হেল্প করেন। সেক্ষেত্রে তো আমরা অনেক খুশি হব যে আমাদের একটা স্টুডেন্ট এই লেভেলে করে, তখন আমরা ফুললি হেল্প করছি। এই যে একটা ছেলে মাঝে আমাকে নক দিছিল, হলো লিঙ্কডইন থেকে বড় কাজই হবে, কত দিছে আমি সঠিক জানি না, যে এপিআই দিয়ে বেসিক্যালি ডেটা নিয়ে এসে ডেটাটাকে অ্যানালাইসিস করতে হবে আর কি। ঠিক আছে, এপিআই ইন্টিগ্রেট করে। তো সেক্ষেত্রে আমাকে হেল্প চাইছিলাম, হেল্প করে দিচ্ছি যতটুকু পেরেছি। ঠিক আছে। তো আমাদের সরাসরি আমাদের যারা আছেন, আমাদের দাদা আছেন, আমি আছি, শুভ আছে, আমরা আমাদের জায়গা থেকে ম্যাক্সিমাম হেল্প করব। আপনারা কাজ আনতে পারলে আশা করি কাজ উঠাই দিতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি ওরকম ভাবে কেউ চিন্তা করেন। আচ্ছা, ইরিনা শোয়েব আপু প্লিজ। ভাইয়া আপনাদের মানে লিঙ্কডইন পেজের লিংকটা কি দেওয়া যাবে? আপনাদের ফেসবুক মানে পেজ? না লিঙ্কডইনে, আপনাদের লিঙ্কডইনে আমি আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। জি অফকোর্স, আমি লিঙ্কডইন আর ফেসবুক, এটা একটা ভালো জিনিস মনে করেছেন, ফেসবুক এন্ড লিঙ্কডইনটা দিয়ে দিচ্ছি। আজকের সেশনের একটা স্ক্রিনশট নিয়ে যে নিজের মার্কেটিং করার কি, তো ওখানে আপনাদেরকে ট্যাগ করার জন্য আপনাদের পেজটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। জি অফকোর্স, আই এম প্রোভাইডিং দ্য পেজ লিংক। ইন্টারনেটের যে কি বাজে অবস্থা সেটা এখানে দেখা যাচ্ছে, বাফারিং এন্ড বাফারিং।
ওই যে একজন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফেসবুক পেজটাও দিয়ে দেন, যে দিয়েছেন ফেসবুক পেজটাও দিয়ে দেন। ইকবাল মাহমুদ ভাই অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমাদের ফেসবুক পেজটাও একটু দিয়ে দেন। আপু দেখেন কমেন্টে ইকবাল মাহমুদ ভাইয়া পেজ দিয়ে দিয়েছে, লিঙ্কডইনটা আর ফেসবুকটা উনি দিয়ে দিচ্ছে। আমার এখানে একটু বাফারিং হচ্ছে, so that I cannot share। হ্যাঁ ওকে, ওইটাও দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে বিদায় নিয়ে এই জায়গা থেকে নাকি সবাই? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।